আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো, আমার কথা আচ্ছা, কি শোনা তুই যাচ্ছে? শুরু কর আদনান। হ্যাঁ, আমি শুরু করতেছি। হ্যাঁ, কথা শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে। রেকর্ড করা শুরু করে দে। আচ্ছা, গতকাল গতকালকের ক্লাসটা আমরা মেইনলি আজকে নিতেছি। এটা মেকানিক্স এর রেজাল্টেন্ট ফোর্স এর লাস্ট ক্লাস। আমরা প্রথমে দেখতে চাচ্ছি যে আজকের ক্লাস গুলো সলভ করার জন্য আমাদের কোন কনসেপ্ট গুলো আগে থেকে জানতে হবে। এই কনসেপ্ট গুলো যদি আমরা জানি তাহলে সামনে প্রবলেম গুলো আমরা করতে পারবো আর কি। সো প্রথম কনসেপ্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে থিওরাম অফ রেজাল্টস। আচ্ছা, থিওরাম অফ রেজাল্ট পার্টস এর ক্ষেত্রে আমাদের গতদিন বলছিলাম যে যদি আমরা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কথা বলি স্ট্যাটিক্স এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সামেশন অফ এফ এইচ ইজ ইকুয়াল টু জিরো হয়, আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু জিরো হয়। এবং আরেকটা জিনিস, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো, ওইটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। মোমেন্টস চ্যাপ্টার যখন আসবে তখন আমরা দেখবো যে সামেশন অফ এম ইকুয়াল টু জিরো। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওইটা লাগবে না, এই পর্যন্ত ওই এম। আর ডাইনামিক্স এর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা হয় হচ্ছে সামেশন অফ এফ ভি এফ এইচ is equal to m into ah. Ah means horizontal দিকে তার acceleration. ওকে, আর তেমনি ভাবে সামেশন অফ এফ ভি এর ক্ষেত্রে হয় হচ্ছে m into av, মানে ভার্টিক্যাল দিকে তার acceleration. আচ্ছা, এটা গেল থিওরাম অফ রেজাল্ট পার্টস। আর একটা আমরা অলরেডি কভার করে ফেলছি, ওইটা হচ্ছে লামিস থিওরাম। লামিস থিওরাম দিয়ে অনেকগুলো প্রবলেম আমরা অলরেডি সলভ করছি। আজকে আমরা এই কনসেপ্ট দিয়ে আপনাদের দেখাবো যে এইভাবেও সলভ করা যায়, লামি দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। লাস্টের ক্লাসে বলছিলাম যে পরের ক্লাসে আমরা এই থিওরাম দিয়ে প্রবলেম সলভ করব। সো আজকে এটা দিয়ে সলভ করব। লামিস থিওরাম আমরা গতকালকে অলরেডি কভার করে ফেলছি। ওকে, এখন আমাদের প্রথম প্রবলেম হচ্ছে এটা। এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো, এবং স্যাররাও আপনাদের দেখবেন যে এই প্রবলেমটা করাইতেছে। এখানে বলতেছে যে টু টিম্বারস এ বি এন্ড বি সি আর পিন টুগেদার এট বি। মানে ধরতে পারেন যে এ বি হচ্ছে একটা রড এবং বি সি হচ্ছে আরেকটা রড, যেটা বি পয়েন্টে পিন জয়েন্টের মাধ্যমে আছে। আচ্ছা, জয়েন্ট যে বিষয়টা, পিন জয়েন্ট, তারপরে ফিক্স জয়েন্ট, তারপরে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, এই বিষয়গুলো আমরা নেক্সট যেই চ্যাপ্টার আছে আমাদের মোমেন্টস এর একদম ফার্স্ট লেকচারে দেখবো যে এগুলো আসলে কি। এখানে আপনার খুব একটা বেশি কিছু লাগবে না, এই জন্য আমি এখানে ওই কনসেপ্ট বা টপিকটা আলাদাভাবে ডিসকাস করতেছি না। এটা সলভ করার জন্য যেটুকু জানতে হবে ওটা আমরা বলে দিতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে বলতেছে এট বি অ্যান্ড জয়েন্ট বাই টাই রড এসি নিয়ার দ্য গ্রাউন্ড ইফ দ্য লোড এট বি ইজ 20,000 পাউন্ড। মানে বি পয়েন্টে একটা লোড দেওয়া হয়েছে যেটার ভ্যালু কত, 20,000। যদি বি পয়েন্টে 20,000 পাউন্ডের একটা লোড দেওয়া হয়, হোয়াট ইজ দ্য টেনশন ইন দ্য টাই রড, মানে এ বি এবং বি সি এই দুইটা রডে তাহলে তাদের টেনশন কত সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। ওকে, সো এখন যখন আমরা রড নিয়ে ডিল করতেছি, একটা জিনিস আমরা এখানে এই বিষয়টা আগে ক্লিয়ার করব, তারপরে এই প্রবলেমটা শুরু করব। এটার অনেকের সমস্যা আছেন, গতকালকে বলতেছিলাম যে সাপোজ আপনার কাছে একটা রড আছে এরকম। এই যে দুইটা রড আছে, এখন যে কোনো একটা রড দুইটা কন্ডিশনে থাকতে পারে, ইফ দ্যাট ইজ ইন টেনশন অর কম্প্রেশন। এখন টেনশনে থাকতে পারে অথবা কম্প্রেশনে থাকতে পারে। এখন কখন টেনশনে থাকবে এবং কখন কম্প্রেশনে থাকবে এটা অনেক কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। এখন টেনশন বলতে আমরা কি বুঝাইতেছি, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ আর এই পয়েন্টটা হচ্ছে বি। এখন যখন টেনশনে থাকবে তখন বি পয়েন্টে একটা ফোর্স কাজ করবে বাইরের দিকে। ওকে, সো এটাকে আমরা টি বললাম। আর এ পয়েন্টে একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে বাইরের দিকে, সেটা হচ্ছে টি বললাম। সো এবং এই দুই পাশে টি ফোর্সই কাজ করতেছে। এখন আর কম্প্রেশনে থাকলে বিষয়টা কিরকম হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কম্প্রেশনে থাকলে এই দিক থেকে হবে হচ্ছে টেনশন দিতেছে, আর এই দিক থেকে দিতেছে হচ্ছে টেনশন দিতেছে। সো মানে ফোর্স অ্যাপ্লাই করতেছে, টেনশন দিতেছে না, মানে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তাহলে ওইটা কম্প্রেস করবে। আর যদি বাইরের দিকে থাকে, মানে অ্যাওয়ে টু দ্য পয়েন্ট থাকে, তখন ওইটাকে আমরা টেনশন বলবো। এখন এ বি এবং বিসি রডে এখানে টেনশন কাজ করতেছে নাকি কম্প্রেশন কাজ করতেছে, কারো কি কোনো আইডিয়া আছে?
আচ্ছা, এবি এবং বিসি রডে টেনশন কাজ করতেছে বা কম্প্রেশন কাজ করতেছে, এটা যদি আইডিয়া না থাকে তাইলে আমরা ধরে নিব যে হয় টেনশন কাজ করতেছে না কম্প্রেশন কাজ করতেছে। কারণ স্ট্যাটিক্স এর ক্ষেত্রে আপনার খুব একটা সমস্যা হবে না যে আপনি টেনশন ধরেন না কম্প্রেশন ধরেন। ওকে, যেহেতু সমস্যা হবে না, আমরা যেটা ধরবো অ্যান্সার যদি পজিটিভ আসে তাহলে আমরা ধরবো, মনে করবো যে আমাদের অ্যান্সার ঠিক আছে, এখানে টেনশনই আছে। আর যদি অ্যান্সার নেগেটিভ আসে তাহলে আমরা ধরে নিব, মানে তখন বুঝতে হবে যে এটা আসলে টেনশন আমরা ধরে নিছিলাম কিন্তু আসলে কম্প্রেশন আছে। সেই সেম কাজটা আমি করতে চাচ্ছি বি পয়েন্টের জন্য। আমরা বি পয়েন্টের কে অ্যানালাইসিস করতে চাচ্ছি বা বি পয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে চাচ্ছি। এখন বি পয়েন্টকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে ফিগারটা অনেকটা এরকম দাঁড়ায়। এখানে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে 20,000 পাউন্ড। এখানে এ বি তাদেরকে একটা টেনশন দিবে, আমি ধরতেছি সেটা এরকম এই পয়েন্ট থেকে বাইরের দিকে কাজ করতেছে। আর সিবি বরাবর আরেকটা ফোর্স কাজ করতেছে, সেটা আমি ধরতেছি যে এই বরাবর কাজ করতেছে। এখন এই পর্যন্ত আমরা বুঝছি এবং ফোর্স গুলা কি কি হবে ওইটা আমরা লিখে নিই। নিচের দিকে কাজ করতেছে হচ্ছে 20K বা 20,000 পাউন্ড। পাউন্ডকে আপনি এরকম শার্প সাইন দিয়েও দেখাইতে পারেন। আচ্ছা, এফ এ বি বরাবর যে টেনশন কাজ করতেছে আমি এখানে টেনশন ধরে নিছি, কারণ অ্যাওয়ে টু দ্য পয়েন্ট। এখন এফ এ বি হচ্ছে আমাদের সেই টেনশন, আর এখানে সিবি রডে যেটা আছে সেটা হচ্ছে এফ সিবি। ওকে, এখন এই দুইটার ভ্যালু কত হবে? অবভিয়াসলি এই ভ্যালু বের করার জন্য আমাদের অ্যাঙ্গেল জানতে হবে। এই অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেল কত হবে, এই অ্যাঙ্গেল কত হবে, আলফা বিটা গামা যদি বলি তাহলে আমরা বের করতে পারবো লামিস থিওরাম দিয়ে, তাই না? কারণ আমরা জানি যে ফ্রি বডি সিস্টেমের ক্ষেত্রে যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন সেখানে আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করি। এই ক্ষেত্রেও আমরা দেখতে পারতেছি যে যদি অ্যাঙ্গেলের বিষয়টা দেখি আরো কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। যেমন এইটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এইটার লেন্থ হচ্ছে 9 ফিট। ভালো করে বোঝা না গেলে আমি আলাদাভাবে দেখাইতেছি, এটা হচ্ছে 9 ফিট আর এইখানের লেন্থ হচ্ছে 12 ফিট। ওকে, আর এইটার লেন্থ হচ্ছে 15 ফিট। এখন আপনি যদি খেয়াল করেন তাহলে কিন্তু এটা পাইথাগোরাস থিওরাম বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে। কেন? 9 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার ইকুয়াল টু 15 এর স্কোয়ার। তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, প্রথম কথা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে বি যে অ্যাঙ্গেলটা এটা আসলে 90 ডিগ্রি। কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আপনি যেহেতু অ্যাঙ্গেল বের করতে চাচ্ছেন, এখানকার একটা অ্যাঙ্গেল আপনি পেয়ে গেছেন, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ বিপরীত কোণ হিসেবে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তার এক্সাক্ট অপোজিট কোণ হিসেবে এই কোণটাও 90 ডিগ্রি হবে। এখন আপনি যেহেতু অ্যাঙ্গেল বাকি কোনো কিছু জানেন না, বের করার জন্য আমরা যে কাজ করব এই অ্যাঙ্গেলটাকে থেটা ধরে নিতেছি। খেয়াল করে দেখি যে ডান সাইডে কোণ সি যেটা, এটাকে আমরা থেটা ধরে নিতেছি। এটা যদি থেটা হয় তাহলে ওই থেটার ভ্যালু কি আমরা কোনোভাবে বের করতে পারি? দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি, সেখানে কিন্তু আমরা ত্রিগোনোমেট্রিক রেশিও দিয়ে আমরা অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি তে সাইন থেটা ইজ ইকুয়াল টু, সব ভ্যালু দিয়ে দিছে, 9 12 15 সবগুলাই দেয়া আছে। সো 9/15, এখান থেকে আপনি থেটা পাবেন মোস্ট প্রবাবলি 36.87, এরকম কিছু একটা গতকালকে আসছিল। 9/15 সাইন ইনভার্স করলে 36.87। ওকে, এখন আরেকটি জিনিস খেয়াল করেন এই, আচ্ছা আমি একটু মুছলাম এই বিষয়টা। যদি এই পুরো বিষয়গুলো বুঝেন তাহলে এই জিনিসগুলো মুছে একটু ক্লিয়ার করি। এই এইখানে আরেকটা অ্যাঙ্গেল আমার দেখাইতে হবে। আচ্ছা, এইখানে আমরা বি পয়েন্ট থেকে যদি একটা পার্পেন্ডিকুলার ফেলাই এখানে একদম লম্বা লম্বি এই পয়েন্টে, তাইলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর এইটা যেহেতু থেটা, এই অ্যাঙ্গেলটা যেহেতু থেটা, আর এইটা আমরা অলরেডি জানি যে এটা 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা কত বলেন তো কেউ? 90 মাইনাস থেটা, তাই না? এটা 90 ডিগ্রি, এটার থেটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 - থেটা। এখন এইটা যদি 90 - থেটা হয় আর এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, তাহলে ত্রিভুজ এ বি ই যদি বলি তাহলে এই ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা থেটা হবে, অবভিয়াসলি আমরা বুঝি অ্যাঙ্গেলটা থেটা হবে। এই জিনিসটাই আসলে বোঝানোর ট্রাই করছি যে এইটা যদি থেটা হয় তাহলে এটা 90 - থেটা,
আর এটা 90 মাইনাস থিটা দিয়ে এখানে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করার পরে যদি এটা না বুঝেন লেজার দিয়ে বোঝানো বোঝানো যাবে। এখানে এই পুরা ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, যেটা থিটা আমরা এটা কনসিডার করতেছি। করার পরে এই অ্যাঙ্গেল অলরেডি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটা যেহেতু থিটা তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আপনার 90 মাইনাস থিটা। এখন আমার এই অ্যাঙ্গেল বের করার জন্য আমি কি করছি যে বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার দিছি, দিলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এইটা 90 মাইনাস থিটা, এইটা 90 ডিগ্রি, এটা অবভিয়াসলি থিটা হবে, তাহলে তো 180 হয়, তাই না? এখন আমরা বুঝছি যে এই অ্যাঙ্গেলটা থিটা। এটা এত কাহিনী কেন করতেছি, কারণ এটা সলভ করার জন্য আপনার ওই অ্যাঙ্গেলটা জানা থাকতে হবে। সেটা হচ্ছে, এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এই অ্যাঙ্গেলটাই আমাদের সেই থিটা। আর মজার ব্যাপার হচ্ছে এইটাকেও যদি আমরা এক্সটেন্ড করি তাহলে বিপরীত কোণ হিসেবে এই কোণও হচ্ছে থিটা। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। খেয়াল করে দেখি, এই পুরা অ্যাঙ্গেলটা, এই যে এই পুরা অ্যাঙ্গেলটা 20,000 পাউন্ড এবং এফ সিবি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হবে হচ্ছে 90 প্লাস থিটা। আর এফ এ বি এবং 20,000 পাউন্ডের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হবে 180 মাইনাস থিটা। আমরা বুঝি না এই বিষয়টা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, বাই ইউজিং আচ্ছা লামিস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে এবার আমরা পাইতেছি হচ্ছে এফ সিবি divided by sine 180 minus 36.87, সেটা করলে আমরা পাইতেছি 143.13 143.13 ডিগ্রি। তেমনি ভাবে এফ এ বি ডিভাইডেড বাই 90 প্লাস 36.87 করলে আমরা পাইতেছি হচ্ছে 126 পয়েন্ট সাইন 126.87 is equal 20,000 ডিভাইডেড বাই, আর এই অ্যাঙ্গেলটা তো আমাদের সবারই জানা, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি which is 1। এখন এখান থেকে আমরা এফ সিবি এবং এফ এবি এর ভ্যালু খুব সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে এফ সিবি ইজ ইকুয়াল 20,000 into sine 143.13 which is almost 20,000 pound। ওকে, আর এফ এবি এর ভ্যালু হচ্ছে 123 into sine 126.87 করলে আপনারা পাচ্ছেন অলমোস্ট 16,000 পাউন্ড। আচ্ছা, অ্যান্সার কি মিলছে সবার সাথে? জি ভাইয়া, এরকমই আসছে আমারও। আচ্ছা, তা হচ্ছে যে আর এই প্রবলেমে কোনো সমস্যা আছে কিনা, টেনশনের বিষয়টা বুঝছেন কিনা, যে কেন আমি টেনশন ধরছি বলে এখানে পজিটিভ আসছে। এখন যদি আমার নেগেটিভ আসতো আমি বলতাম যে এটা আসলে কম্প্রেশন আছে। এরকম একটা অঙ্ক আমরা একটু পরে করবো, সমস্যা নেই, তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। আচ্ছা, যদি না সমস্যা থাকে তাহলে আমরা এর পরের প্রবলেমে যাই। এটা হচ্ছে এরকম, এখানে বলতেছে যে ইউনিফর্ম রড এ বি অফ লেন্থ 2r, কি কি ইনফরমেশন আছে ওইটা আমরা একটু খেয়াল করি। এখানে আপনার কাছে একটা রড আছে এ বি, সেটা লেন্থ বলতেছে 3r, মানে রেডিয়াসের 3 গুণ, তাই না? এই ইনফরমেশন গুলো আমাদের দেয়া আছে। একটা হচ্ছে AB is equal to 3r। ওকে, এরপরে বলতেছে রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম অন এ হেমিস্ফেরিক্যাল বল অফ রেডিয়াস r as shown in ফিগার এত। আচ্ছা, প্রশ্নটা পুরোপুরি নাই, আপনার বের করতে হবে আসলে অ্যাঙ্গেল থিটা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল থিটা? থিটা ইজ ইকুয়াল টু 1, এটা বের করতে হবে। এখন আহ শুধুমাত্র এইটুকু দিয়ে বলতেছে হচ্ছে থিটা বের করতে হবে। কারোর কি কোনো আইডিয়া আছে কিভাবে এটা সলভ করা যেতে পারে? বলছে যে 3r রেডিয়াসের একটা রড আপনার এই বোলের মধ্যে রাখা হয়েছে। এখন যদি রাখা হয় তাহলে সেটার অ্যাঙ্গেল কত ক্রিয়েট করবে ওই হরাইজন্টালের সাথে, ইনক্লাইনেশন কি হবে সেটা আপনার বের করতে বলতেছে।
আচ্ছা, যদি আইডিয়া না থাকে কোনো সমস্যা নেই, এটা ইনশাল্লাহ পরীক্ষায় আসবেও না, কিন্তু জিওমেট্রি ভালো করে বোঝার জন্য এবং অ্যাঙ্গেল সম্বন্ধে ভালো ধারণা রাখার জন্য আমরা এই প্রবলেমটা করতেছি। এখানে খেয়াল করে দেখেন, এ বি এ ই চাপ, এই যে এই চাপটা, এবং এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে আইডেন্টিক্যাল পয়েন্ট, মানে একদম এক্সাক্ট অপোজিট পয়েন্ট। তেমনি ভাবে এই এ পয়েন্টের এক্সাক্ট অপোজিট পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট, সেই দুইটা আইডেন্টিক্যাল পয়েন্ট। তার মানে এ ই চাপ এবং সিডি চাপ দুইটা সমান। তাইলে যদি এই চাপ এবং সিডি চাপ দুইটা পরস্পর সমান হয়, তাইলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান, এবং ওইটাকে আমরা থেটা ধরে নিতেছি। এখন আপনি চাইলে হচ্ছে এই অ্যাঙ্গেলটা যে থেটা, এটা প্রমাণ করতে পারেন। এখন আমরা যে কাজ করতে চাচ্ছি মেইনলি, যেহেতু আমাদের থেটা বের করতে হবে, আমরা বিভিন্ন ইনফরমেশন বের করতে চাই। যেমন কিছু কিছু জিনিস আমরা জানি যে এডি ইজ ইকুয়াল টু কি, এডি ইজ ইকুয়াল টু 2r, তাই না? যদি রেডিয়াস হচ্ছে আর হয়, তাহলে এডি, ওইটা হচ্ছে আমাদের ডায়ামিটার, সেটা হচ্ছে 2r। এবং ওইটাকে যদি আমি বলি যে অ্যাঙ্গেল থেটা ক্রিয়েট করতেছে এই ডিএসি, এই অ্যাঙ্গেলটা আমাদের থেটা ক্রিয়েট করতেছে, তাইলে আমাদের হচ্ছে, আমরা যদি এ সি বের করতে চাই, এখান থেকে এ সি যদি বের করতে চাই, তাহলে আমরা পাবো হচ্ছে 2r cos থেটা। এই পর্যন্ত বুঝছেন কিনা বলবো, যে আমরা ডিএসি কে অ্যাঙ্গেল থেটা ধরছি, ধইরা এসি ইজ ইকুয়াল টু 2r cos থেটা বলতেছি, এডি ইজ ইকুয়াল টু 2r বলতেছি, আর এডি প্রশ্নে বলে দিছে 3r। বুঝছি না বিষয়টা? এসি যে 2r cos থেটা, জি এটা ভাইয়া নিয়ে কারো বুঝছি। কোনো কনফিউশন আছে? এটা নিয়ে তো কনফিউশন থাকার কথা না, কারণ যার সাথে অ্যাঙ্গেল তার cos, আমরা কম্পোনেন্ট নিছি সোজাসুজি। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এসি ইজ ইকুয়াল টু 2r cos থেটা গেল। এরপরে আমাদের এজি, জি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট, কারণ ওইখানে আমাদের ওয়েট কাজ করতেছে। তাহলে এজি ইজ ইকুয়াল 1.5r। ওকে, এজি ইজ ইকুয়াল টু 1.5r। আর এসি ইজ ইকুয়াল টু, আমরা যদি 2r cos থেটা বলি আর এজি ইজ ইকুয়াল টু যদি 1.5r বলি, তাহলে সিজি ইজ ইকুয়াল টু, সিজি ইজ ইকুয়াল টু আমরা পাবো 2r cos থেটা, 2r cos থেটা মাইনাস 1.5r। এটা নিয়েও তো আই গেস কারো সমস্যা নাই, কারণ এসি থেকে যদি আমরা এজি বাদ দিই তাহলে আমরা সিজি পাইতেছি। এখন কথা হচ্ছে আমি কেন এইসব করতেছি, এসি কেন বের করলাম, তারপরে এজি কেন বের করলাম, সিজি কেন বের করলাম, এটা একটু পরে বুঝতে পারবো আমরা, ওই সময় যে আমি এক্সপ্লেন করতেছি কেন এই কাজগুলো করতেছি। তেমনই ভাবে আমি সিডিও বের করতে চাই, সিডিও বের করা আমাদের জন্য খুবই সহজ। আমরা যদি সিডি বের করতে চাই, সেটা হবে 2r sin থেটা, 2r sin থেটা। আচ্ছা, আমাদের সবকিছু বের করা হয়ে গেছে। আমরা কেন এতক্ষণ এই কাজটা করতেছি, কারণ আমরা এখানে এই যে সিডিজি, এই ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ক্রিয়েট করছি এখানে 90 ডিগ্রির মাধ্যমে। একটু ক্লিন করি ফিগারটা। এইখানে আমরা হচ্ছে এই সি অ্যাঙ্গেলটা যদি আমরা 90 ডিগ্রি বলি, এই অ্যাঙ্গেলটা, তাহলে এইখানে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে ত্রিভুজ সিডিজি তে, ত্রিভুজ সিডিজি তে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হইতেছে, সেটা হচ্ছে আমাদের সি অ্যাঙ্গেল, মানে ডিসিজি, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, যেখানে আমাদের কোণ ডিসিজি ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এবং এই অ্যাঙ্গেলটা যেহেতু থেটা এবং আমাদের বেরও করতে হবে থেটা, যেহেতু ওই অ্যাঙ্গেলটা থেটা এবং আমাদের বেরও করতে হবে থেটা, সুতরাং আমরা এখানে যে কাজ করতে পারি, আমাদের এই দৈর্ঘ্য জানা আছে, খেয়াল করে দেখেন আমরা কিন্তু এতক্ষণ ধরে এইটা বের করে নিয়ে আসছি, সিজি বের করছি না? এইটা সিজি বের করার জন্য আমরা এত কাহিনী করলাম, যে প্রথমে 2r cos থেটা দিলাম, তারপরে 1.5r বাদ দিলাম, দিয়ে সিজি বের করছি আর সিডি বের করছি। এটা মেইনলি করাই হয়েছে যাতে আমরা এই ট্রায়াঙ্গেলে আমাদের ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যাপ্লাই করতে পারি। ট্যান থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, তাই তো? এখন ট্যান
থিটা যদি হয় তাহলে আমরা বলতে পারি সেটা হবে সিজি ডিভাইডেড বাই সিডি। এখানে সিজি হচ্ছে আমাদের উপরে দেয়া আছে, সেটা হচ্ছে 2r cos theta minus 1.5r divided by CD হচ্ছে CD কত বলছে 2r sin theta, 2r sin theta। এবং আমরা এটাও বুঝি যে এখান থেকে r r r কেটে যাইতেছে। tan theta is equal to আমরা লিখতে পারি sin theta by cos theta, cos theta is equal to 2 cos theta minus 1.5 divided by 2 sin theta। এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে 2 sin square theta is equal 2 cos square theta minus 1.5 cos theta। এরপরে আপনি সাইনের কজে কনভার্ট করতে পারেন, কজে কনভার্ট করে হচ্ছে প্রতিস্থাপন করে আরো হাবি জাবি করে মেলা কিছু করতে পারেন। আমি এখানে ক্যালকুলেটরে বসাই দিই। 2 sin square theta is equal to 2 into cos square theta minus 1.5 into cos theta। এটার যদি আমরা সলিউশন বের করি তাহলে সেটা আমাদের দেয় হচ্ছে 23.21 ডিগ্রি। theta is equal to 23.21 ডিগ্রি। এই প্রবলেমটা আপনারা বুঝছেন কিনা, যে কোনো জায়গায় কোশ্চেন থাকলে করতে হবে যে অ্যাঙ্গেল বুঝি নাই বা হচ্ছে সিম্পলিফিকেশন বুঝি নাই, কেমনে একবার অ্যান্সার লিখে দিলেন, অ্যান্সার তো বাড়িতে মুখস্থ করে নিয়ে আসছেন মনে হয়, এই জন্য অ্যান্সার লিখে দিলেন। এখানে আমি ক্যালকুলেটার বসাইছি, বসানোর পরে সলভ করতে দিচ্ছি, আমার ক্যালকুলেটার বের করে দিচ্ছে এটা। এখন এটা কি বোঝা গেছে প্রবলেমটা, সলিউশন? জি ভাইয়া। জি ভাইয়া। এজ ইজ ইকুয়াল টু 1.5 আর এই লাইনটা বুঝিনি। আচ্ছা, এজি ইজ ইকুয়াল টু 1.5 আর এটা বুঝি নাই। দেখেন জি হচ্ছে তার ভরকেন্দ্র, এটা কাটো কাইটটা। এখানে এজি, এখানে দেখেন জি পয়েন্টে ওয়েট কাজ করতেছে। যে কোনো একটা অবজেক্টের ওয়েট কোথায় কাজ করে, তার সেন্ট্রয়েডে কাজ করে না, মাঝখানে। এই জিনিসগুলো পড়ছেন না ইন্টারমিডিয়েটে? মনে করেন একটা রড, এই রডের ওজন কোথায় কাজ করবে, একদম মিডল পয়েন্টে। আমরা জানি না সবাই যে এইখানে ডাব্লু কাজ করবে, ইজেন্ট ইট? জি ভাইয়া। যেহেতু রডের যদি কোনো লিনিয়ার অবজেক্ট হয় তাহলে তার মিডল পয়েন্টে কাজ করে, আর যদি কোনো রেক্ট্যাঙ্গেল হয় তখন সেটা হচ্ছে ডায়াগোনালের ইন্টারসেকশন পয়েন্টে কাজ করে। তেমনি ভাবে এটা যেহেতু একটা লাইন, সুতরাং এইটার মিডল পয়েন্টে কাজ করবে। তেমনি ভাবে এ বি হচ্ছে আপনার সেই লাইন, ওইটার ওয়েট কাজ করতেছে মিডল পয়েন্টে, এই যে ডাব্লিউ মিডল পয়েন্টে। এখন এ বি এর লেন্থ কত? এ বি এর লেন্থ আমরা দেখছি 3r। তাহলে এজি যেটা হচ্ছে তার মিডল পয়েন্ট, এজি কত হবে ভাই? 3r এর অর্ধেক হবে না, 1.5r? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা যদি বুঝি তাহলে আমরা এর পরের প্রবলেমে যাই। এটা হচ্ছে এত বড় ইংলিশ বাংলা লেখা আছে, আপনার এত কিছু পড়ার দরকার নেই, আমি আপনার বাংলায় বলে দিতেছি এটার মানে কি। এটার মানে হচ্ছে যে একটা বোট আছে যেটাকে এ পয়েন্টে তিনটা দড়ি দিয়ে টানা হইতেছে। একটা হচ্ছে এ থেকে সি বরাবর, একটা হচ্ছে এ থেকে বি বরাবর, একটা হচ্ছে এ থেকে ই বরাবর। এই তিনটা রশি দিয়ে টানতেছে এবং একটা ড্র্যাগ ফোর্স আছে। এটা ড্র্যাগ ফোর্স এর কথা বলছে। ড্র্যাগ ফোর্স বলতে যে ফ্লো হইতেছে, এটা পেছন দিকে তাকে একটা ফোর্স দিতেছে। এখন পেছন দিকে যদি একটা ফোর্স দেয়, ওই ড্র্যাগ ফোর্সের ভ্যালু কত সেটা আপনাকে বের করতে বলছে। ওকে, এখন যদি পেছন দিকে একটা ফোর্স দেয়, আমাদের ওই ফোর্সটা বের করতে হয়। আমাদের আগে এই আলফা এবং বিটা, এই দুইটা আমরা জানি না, এই দুইটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। তাইলে আমরা অ্যাঙ্গেল যদি জানি তাহলে আমরা খুব সহজে রিজলভ করে অ্যান্সার পর্যন্ত যাইতে পারবো। আর অ্যাঙ্গেল যদি না জানি তাহলে আমরা রিজলভ করে অ্যান্সার পর্যন্ত যাইতে পারবো না। কিন্তু এটার ভ্যালু কি এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে 1.5 ফিট। আচ্ছা এখানে
আলফা এর ভ্যালু কত হবে? আলফা হবে হচ্ছে, আমি যদি খেয়াল করি এখানে আমরা ক্যান আলফা ইউজ করতে পারি। ভুল করলে ক্যালকুলেশনে ভুল করলে বলবেন কিন্তু, তাহলে ভুলই বাড়ি চলে যাবে। ট্যান আলফা ইকুয়াল টু 7/4। 7/4 which is 60.25, বা আমরা ধরতেছি 60.26 ডিগ্রি। এমনই ভাবে ট্যান বিটা কত হবে? বিটা ইজ ইকুয়াল টু 1.5 ডিভাইডেড বাই 4, এটা ট্যান ইনভার্স করলে আমরা পাচ্ছি 20.56। আচ্ছা, অ্যাঙ্গেল পর্যন্ত আই গেস কোনো সমস্যা নেই। এখন আমাদের এটার ফ্রি বডি ডায়াগ্রাম বা কি কি ফোর্স কাজ করতেছে ওর উপর, ওইটা আমাদের আঁকানোর পালা। এটার জন্য আমরা প্রথমে বলবো যে এ পয়েন্টে একটা ড্র্যাগ ফোর্স কাজ করতেছে পেছনের দিকে। ওকে ফাইন। তারপরে এ ই বরাবর একটা নিচের দিকে ফোর্স কাজ করতেছে, যেটা একটা সুতা বা সুতার টান, টেনশন ফোর্স। আর এ থেকে সি বরাবর একটা ফোর্স কাজ করতেছে, এটাকে যদি আমরা এরকম দেখাই। এবং আরেকটা কাজ করতেছে হচ্ছে এ থেকে বি বরাবর, এরকম। ওকে ফাইন। এখন আমাদের ড্র্যাগ ফোর্স বের করতে হবে। ড্র্যাগ ফোর্স বের করতে হবে, আরো একটা ফোর্স মেবি বের করতে বলতেছে, টেনশন ইন দ্য কেবল এসি, ওইটাও বের করতে হবে। আচ্ছা, এইখানে আমরা যেহেতু টেনশন বলতেছে আমরা টি দ্বারাই ডিনোট করি, টি এসি। আর এইটাকে আমরা বললাম হচ্ছে টি এবি, আর এটাকে আমরা বললাম হচ্ছে টি এই। আর যেহেতু এটা ড্র্যাগ ফোর্স, এটাকে আমরা বলতেছি এফ ডি। এখন কিছু অ্যাঙ্গেল আমাদের জানা আছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ভার্টিক্যাল একটা লাইন টানি, আলফা বিটার ভ্যালু আমরা জানি যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের 20.56। 20.56 এটা আমরা বের করে আনছি। তেমনই ভাবে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 60.26 ডিগ্রি। ওকে, এখন আমাদের এখানে আমরা থিওরাম অফ রেজাল্ট পার্ট অ্যাপ্লাই করব। হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স জিরো হয়ে যাবে। আচ্ছা বলেন তো আমাকে, আমরা এখানে কেন লামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারতেছি না? হ্যালো? চারটা বল আছে তাই। হ্যাঁ, এখানে চারটা বল আছে, এই জন্য আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারতেছি না। এখানে আমাদের অবভিয়াসলি থিওরাম অফ রেজাল্ট পার্ট অ্যাপ্লাই দুইটা করতে হবে, আননোন তারপর আছে এজন্য। হ্যাঁ দুইটা আননোন আছে সেজন্য। আর দুইটা, আচ্ছা দুইটা আননোন কি এখানে ছিল না? হ্যালো, এই জিনিসটা আপনারা ওই আমি প্রথম লেকচারে আমি বলছিলাম কিন্তু, যে ইফ দ্যাট ইজ এ 3-4 সিস্টেম, তাইলেই আপনি কেবলমাত্র লামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনার সকল ক্ষেত্রেই থিওরাম অফ রেজাল্ট পার্ট অ্যাপ্লাই করতে হবে। 3-এর একাধিক যে কোনো কিছুই যদি হয়, সেটা 4 হইতে পারে, 10 হইতে পারে, 20 হইতে পারে, আপনার থিওরাম অফ রেজাল্ট পার্ট অ্যাপ্লাই করতে হবে। 3 হইলেই কেবলমাত্র আপনি লামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারেন, তা নাহলে ইউজ করতে পারবেন না। আচ্ছা, এই আইডিয়া এটা বোঝা গেছে, এটা এত কমপ্লেক্স কিছু না। এখানে আরো কিছু ইনফরমেশন দিয়ে আছে, যেটা হচ্ছে ডাইনা dynamometer readings indicate that for a given speed the tension is 40 pound in cable AB। AB এর জন্য এই টেনশন হচ্ছে 40 পাউন্ড, এটা আপনাকে বলতেছে 40 পাউন্ড। আর AE এর জন্য সেটা হচ্ছে 60 পাউন্ড। এই দুইটা ইনফরমেশন বলে দিছে। আর TAC হচ্ছে কত সেটা আমাদের জানা নাই, ওটা আমাদের বের করতে হবে। FD কত সেটা আমাদের জানা নাই, ওটা আমাদের বের করতে হবে। এখন এইটার জন্য আমরা কি করব? প্রথমত, as it is in static equilibrium, আমাদের প্রথম কাজ হচ্ছে আচ্ছা আমরা রাইট সাইডকে পজিটিভ ধরতেছি আর লেফট সাইডকে নেগেটিভ ধরতেছি। সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা বলতেছি এফ ডি প্লাস টিএসি কত হবে? এটা সাইন 20.56, সাইন 20.56 ডিগ্রি, মাইনাস টিএবি which is 40 into সাইন 60.26 ডিগ্রি, আর কোনো ফোর্স আই গেস নাই, ইজ ইকুয়াল টু 0।
দেখো, আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু যদি আমি 0 বলি তাহলে আমরা পাইতেছি যে এফ ডি তো পুরোপুরি হরিজন্টাল দিকে কাজ করতেছে, তাহলে টি এ সি ইন্টু সাইন, আবার সাইন বললাম কেন, কস, কস 20.56 ডিগ্রি প্লাস 40 ইন্টু কস 60.26 ডিগ্রি মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। কোথাও কি ভুল করছি? মনে তো হয় 60 মাইনাস 40 ইন্টু cos 60.26 divided by cos 20.56, 42.89। আর এটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশনে বসাই, এটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশন বলি, তাহলে আমরা এফ ডি পেয়ে যাব, সেটা হচ্ছে 40 ইন্টু সাইন 60.26 minus 42.89 into sine 20.56, which is 19.67। আচ্ছা, ক্যালকুলেশন কি এটাই আসে? মাইনাস, জি ভাই এটাই আসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে পরের প্রবলেমে আমরা যাই। পরের প্রবলেমটা হচ্ছে এরকম, আচ্ছা আপনাদের জন্য এই 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 রিলেটেড প্রবলেম আমরা অলরেডি একটা করছি। 4 মিনিট সময় দিতেছি, কেউ একজন করে আমাকে অ্যান্সার বলুন।
আচ্ছা, কেউ কি ট্রাই করছেন নাকি 5 মিনিট রেস্ট নিয়ে আসি তারপরে ক্লাস করেছেন? কেউ কি ট্রাই করছেন এটা সলভ করার? হ্যাঁ ট্রাই করতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি আমি শুরু করি কারণ সবাই তো পারবে না, আই গেস। তো আমার তো সলভ করতেই হবে। আপনাদের হয়ে গেলে অ্যান্সারটা রইল, ঠিক আছে? সলিউশনের দিকে যাই আমরা। এখানে আমরা খেয়াল করব যে আগের দিনে আমরা এই রিলেটেড প্রবলেম করছি, এরকমই চেহারা দেখতে, কিন্তু এখানে একটু সমস্যা। কারণ ছাত্রদের ইচ্ছাই হয় একটু সমস্যা বাধাই দেওয়ার জন্য, এই জন্য এখানে সমস্যা বাধাই দিছে। প্রাধান্য হচ্ছে যে এই অ্যাঙ্গেল দেখাই দিছে। আর আগে এতদিন ভালোই ছিল যে সব একটা বক্সের মধ্যে ছিল, এখন এই বক্সই এখান থেকে কাটটা দিছে, কাইটা এরকম এখানে আবার 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছে। দেওয়ার কারণে এটা একটু ডিফারেন্ট। এখন ডিফারেন্ট হইলে এটা আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করি। এইখানে যদি একটা লাইন ধরি এরকম, আর এই দিকে একটা হরিজন্টাল লাইন দিই এরকম, তাইলে এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবেন? 50 ডিগ্রি হবে না? জি 50 ভাইয়া। ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে, ওকে ফাইন। এবং আহ, আমাদের সমস্যা কি জানেন, শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা বের করাটাই ঝামেলা ছিল, বাকি সবকিছু আমরা আগের দিনই শিখে আসছি। এটা যদি 50 ডিগ্রি হয়, আমি আপনাকে গতকালকেই বলছি যে কোনো একটা হরিজন্টাল প্লেন যদি কোনো একটা অ্যাঙ্গেলের উপরে উঠে যায়, তাহলে ভার্টিক্যাল প্লেন ওই অ্যাঙ্গেলে সরে যাবে। তাহলে এই অ্যাঙ্গেল কত হবে? 50 ডিগ্রি। কোনো সন্দেহ নাই। সো হরিজন্টাল প্লেনকে আমরা 50 ডিগ্রি উপরে উঠাইছি, তাহলে ভার্টিক্যাল প্লেন আমাদের 50 ডিগ্রি সরে গেছে। এখন যদি সেটা হয়, এখানে আরো কিছু বিষয় দেখতে হবে যে আমাদের কিউ বল আছে, না এটা হচ্ছে ওয়ান, এটা বলতেছে ওয়ান, আর এটা হচ্ছে টু। সো একটা হচ্ছে 2 নাম্বার যে বল আছে, এখানে কন্ট্যাক্ট ফোর্স কয়টা বা রিয়াকশন ফোর্স কয়টা? একটা হচ্ছে এই 4 পয়েন্টে, 4 নম্বর পয়েন্টে যেটা, ওইটাকে বলতেছে R4। এবং এই 3 নম্বর পয়েন্টে যেটা, সেটাকে বলতেছে R3। আর এই 2 নম্বর পয়েন্টেও একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে R2। তাহলে 2 নম্বর বলের জন্য বা সি বলের জন্য এনিথিং, মানে সেকেন্ড বড় বল যেটা আর কি, ওইটার জন্য রিয়াকশন ফোর্স কাজ করতেছে তিনটা, একটা হচ্ছে R3, R4 আর R2। ওকে, সো 3 আননোন হয়ে গেলে আমাদের জন্য খুবই সমস্যা। আমরা থিওরেম অফ রেজাল্ট পার্ট দিয়েও পারবো না, আমরা লামিস থিওরেম দিয়েও পারবো না, কোনোটা দিয়েই পারবো না। কেন? কারণ 3 আননোন সলভ করতে পারে না, 2 আননোন সলভ করতে পারে। কিন্তু আমরা যদি ছোটবেলার দিকে খেয়াল করি, গতদিনে এই সেম কথা বলছিলাম, ছোটবেলার দিকে খেয়াল করি, তাহলে এখানে আমরা খেয়াল করবো যেখানে R1 একটা ফোর্স আছে আননোন, আর R2 একটা ফোর্স আছে আননোন, সো দুইটা আননোন আছে। সো আমরা R2 ইজিলি সলভ করতে পারবো, তারপরে আর মানে হচ্ছে যে ছোট বল যেটা, ওইটা আমরা ইজিলি সলভ করতে পারবো, তারপরে আমরা বড় বলের দিকে যাব। এখন এটা বোঝার জন্য আমরা একটু ক্লিন করে নিই এই বিষয়টা। এইখানে আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো ট্রাই করি, তাহলে আমি এখানে আঁকাইতেছি, আপনারা আলাদা করে ছোট করে আঁকাই দিবেন। সময় স্বল্পতার জন্য এভাবে আঁকাইতেছি। এই দিক থেকে একটা ফোর্স কাজ করবে R2, হ্যাঁ, আর এই আপনার দিক মনে থেকে, হয় স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা ভাই, স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমিও মনে করলাম যে আমার সমস্যা হচ্ছে সম্ভবত। ওকে ওকে, বুঝতে পারছি। কোথায় কি আবার কেটে যাচ্ছে নাকি? মাঝে মাঝে কেটে যাচ্ছে। বুঝছি, নেটওয়ার্কের সমস্যা। এক সেকেন্ড। এবার কি শেয়ার হচ্ছে? এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখা যাচ্ছে। আচ্ছা, যদি সমস্যা হয় আপনি সাথে সাথে বলবেন, সমস্যা নেই, আমরা আবার অফ করে অন করবো যদি নেটওয়ার্কের প্রবলেম হয়। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে R2 বলের জন্য এখানে কি কি ফোর্স কাজ করতেছে, সেটা হচ্ছে মানে ছোট বলের জন্য যে ফোর্স গুলো কাজ করতেছে, ওইটা হচ্ছে সি পয়েন্ট থেকে এইদিকে, সেটাকে আমরা R2 বলতেছি। আর এই দিক থেকে একটা কাজ করতেছে, এটাকে আমরা R1 বলতেছি। এর একটা ওজন আছে, সেটা হচ্ছে 50 নিউটন, নিচের দিকে কাজ করতেছে। তো এইটাকে যদি আপনি আলাদাভাবে এখানে নিয়ে আসি টেনে, এইটা এরকম, এটাকে
এরকম নিয়ে আসলাম, আর এটাকেও ধইরা প্যারালালি শিফট করা যেটাকে বলে এইখানে। ওকে ফাইন, এখন আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই যে থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, এই জিনিসটা আমরা গতকালকে করছি, এবারে বলতে হবে যে এই থিটা অ্যাঙ্গেল আমি কিভাবে বের করতে পারি। গতদিন অনেকে পারে না, কিন্তু আজকে বলতে হবে যে থিটা অ্যাঙ্গেল করতে পারবো। থিটা কিভাবে বের করতে পারি? 53.13 আসে answer, থিটার 53.13 আসবে, হ্যাঁ ঠিক আছে। ডিগ্রি। ওকে, এখানে দেখেন আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে এ বিসি এই লেন্থটা কিন্তু আমরা জানি। বিসি কত? বিসি হচ্ছে একটা হচ্ছে 25 মিলিমিটার হচ্ছে তার রেডিয়াস, আর আরেকটা রেডিয়াস হচ্ছে 50 মিলিমিটার। সো আমাদের বিসি লেন্থ 25 মিলিমিটার। হ্যাঁ 75 মিলিমিটার আছে। আর তেমনই ভাবে আমরা এসি জানি। এসি কিভাবে জানি? পুরা লেন্থ হচ্ছে 120, সেখান থেকে যদি আমি 25 আর ওই দিক থেকে 50 বাদ দিই, 120 থেকে 75 বাদ দিতে হবে আর কি। এসি ইজ ইকুয়াল টু 120 মাইনাস 75, which is 45 মিলিমিটার। তাইলে এখান থেকে আমরা বলতে পারি যে cos theta equal to AC divided by BC। AC এর ভ্যালু হচ্ছে 45 আর এটার ভ্যালু হচ্ছে 75, সেখান থেকে আমরা থিটার ভ্যালু পাবো হচ্ছে 45 divided by 75, তার cos ইনভার্স করলে আমরা পাচ্ছি 53.13। হ্যাঁ ঠিক আছে, 53.13 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা তাহলে আমরা পাইতেছি, এই অ্যাঙ্গেলটা যেটা পাইতেছি আমরা অনুরূপ কোণ হিসেবে, সেটা হচ্ছে 53.13 ডিগ্রি। এবং এইটার ভ্যালু কত? এটা হচ্ছে R2, ওজন কত? 50 নিউটন, এবং এই দিক থেকে কাজ করতেছে R1। আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেখাবো থিওরাম অফ রেজলপার্ট দিয়ে, নট লামিস থিওরাম। এখন যদি বোঝা যাচ্ছে লামিস থিওরাম দিলে একবারে হয়ে যাবে, তারপরে এটা দিয়ে করে দেখায় যাতে এটা দিয়েও হয় সেটা বোঝানোর জন্য। থিওরাম অফ, এবং এটা যে টাইম কনজিউমিং সেটা বুঝতে পারবেন। থিওরাম অফ রেজলপার্টস যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আপনি পাইতেছেন সামেশন অফ এফ এইচ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো R1 মাইনাস R2, R1 minus R2 cos 53.13 degree is equal 0, আর summation of FV is equal to 0 আমরা এখান থেকে পাবো R2 sin 53.13 degree minus 50 is equal 0। এখান থেকে আপনি দেখবেন যে R2 is equal, একটুখানি টাইম কনজিউমিং, বেশি কঠিন না, এটাও সহজ, অনেকে এটাই প্রিফার করে, এইভাবেই করে। স্যাররা দেখবেন এইভাবে করাচ্ছে আপনাদের সলিউশন। 62.5 62.5 পাউন্ড, আর R1 হচ্ছে 62.5 into cos 53.13, that is 37.5 পাউন্ড। ও সরি, এখানে কিন্তু পাউন্ড হবে না, এটা নিউটন হবে, কারণ আমরা অঙ্ক করতেছি নিউটনে। এটা খেয়াল করবেন যে কখনো নিউটন দিবে কখনো পাউন্ড দিবে, কারণ স্যাররা কখনো প্রশ্ন তুললে প্যারিসের থেকে, কখনো অন্য বইয়ের থেকে তুলি, এই জন্য এই ঝামেলাটা বাঁধায়। এখন আমরা একটার কাজ করে ফেলছি, এখন এই বড় বলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাইলে সেম ভাবে আমরা করবো এটাও। এই দিক থেকে কাজ করতেছে হচ্ছে R3, এদিক থেকে কাজ করতেছে হচ্ছে R4, এদিক থেকে কাজ করতেছে আপনার R2, এর একটা ওজন আছে নিচের দিকে। এখন এই সবগুলোকে আমরা সিমিলারলি আগে যে কাজটা করছি ওইভাবে শিফট করব, এটারে ধইরা এখানে নিয়ে আসছি, তারপরে এইটাকে ধইরা এখানে আনছি,
এটাকে ধইরা এদিক পাঠাইছি, আর এটাকে ধইরা এদিক পাঠাইছি। ওকে ফাইন। এখন আহ, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে, আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই যে দেখা যায়, এই যে বিপরীত কোণ 50 ডিগ্রি। আচ্ছা, তারপরে আরেকটা অ্যাঙ্গেল আছে হচ্ছে, এইটা যদি এরকম হয় তাহলে এটা আসতেছে, এই অ্যাঙ্গেলটা আমাদের কত পাইছি থেটা, সেটা হচ্ছে 53.13 ডিগ্রি। 53.13 ডিগ্রি হয়ে গেছে। এখন যদি সেটা হয়, আর টু এর ভ্যালু আমরা কত পাইছি? আর টু এর ভ্যালু পাইছি 62.5। 62.5 নিউটন। ওজন কত? 200 নিউটন। 200 নিউটন। তারপরে এই দিক থেকে যেটা কাজ করতেছে সেটাকে আমরা R4 হ্যাঁ, বললাম। অ্যান্সার কি কোনোভাবে 249 হয়? 249 মোস্ট প্রবাবলি না। আচ্ছা দেখি আমরা, R4, এই দিক থেকে R4 কাজ করতেছে, আর এইদিকে হচ্ছে R3। আচ্ছা, এইটার ক্ষেত্রেও যদি আমরা থিওরেম অফ রেজাল্ট পার্ট অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাইতেছি সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0। ও, এখানে প্রথমে R4 সাইন, R4 সাইন 50 ডিগ্রি প্লাস 62.5 কস 53.13 ডিগ্রি, তারপরে হচ্ছে মাইনাস R3 ইজ ইকুয়াল 0। ঠিকই তো করছি বোধ হয়। R4 ইন্টু সাইন 50 ডিগ্রি প্লাস 62.5 ইন্টু কস 53 পয়েন্ট মাইনাস R3। ওকে ফাইন। আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0 যদি করি, তাহলে এখান থেকে আমরা পাবো উপরের দিকের জন্য R4 cos 50 ডিগ্রি, R3 এর তো কোনো কম্পোনেন্ট আসবে না, মাইনাস 62.5 এর সাইন 53.13 ডিগ্রি মাইনাস 200 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা পাচ্ছি 200 প্লাস 62.5 ইন্টু সাইন 53.13 divided by cos 50, which is 388.93. R4 is equal to 388 point, কোথায় ভুল গেছে দেখো, R4 আর এটা হচ্ছে R3। R3 হচ্ছে 388.93 ইন্টু সাইন 50, আর কনফিউশন থাকলে বলতে হবে, প্লাস 62.5 ইন্টু কস 53.13। এক্ষেত্রে আসে হচ্ছে 335.44, 335.44 নিউটন। আচ্ছা, এই প্রবলেমটা কারো কোনো জায়গায় কনফিউশন আছে কিনা? থাকতেই পারে, কারণ এটা একটু কমপ্লেক্স, আর এটা পরীক্ষা আসার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা অঙ্ক দিবে, আমি আপনাদের দেখবেন যে এই একই প্যাটার্নের অঙ্ক অনেক করাচ্ছি। প্রথমে একটু বেঁকায়, এই দিকটা একটু সোজা করে, এরপরে একটা করাবে, এটা কখনো আসে না কিন্তু এটাও আসার মতো, এবং এটা অনেক প্যাচাল। আর কিন্তু হচ্ছে এই প্রবলেমটা আসার জন্য খুবই পারফেক্ট, যেহেতু স্যার এগুলা করায়, এগুলা টার্মে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং মনে করেন আমি আপনাদের লিখে দিতে পারি যে এরকম যে কোনো একটা থাকবে, আমাদের সময় ছিল, আপনাদের সময় থাকবে, যে এরকম একটা দেখবেন যে বক্সের মধ্যে দুইটা বল আছে, এই দুইটা বল হচ্ছে আপনার রিয়াকশন ফোর্স গুলা বের করতে বলছে। তো এই প্রবলেম গুলো কোনো কনফিউশন রাখা যাবে না। কোনো কনফিউশন আছে এখানে? না ভাই, বুঝছি। আচ্ছা, যদি বুঝি তাহলে পরেরটা। ওরে ভাই,
এখানে বলতেছে দ্য সিলিন্ডার পি হ্যাজ ডায়ামিটার অফ, আচ্ছা যে ইনফরমেশন গুলা দিছে ওগুলা দেখি। আচ্ছা এইটা না করে আমরা পরের গুলো আগে করে আসবো। আচ্ছা ধরছি যখন করে ফেললাম খেলায় রেখে আর যাওয়ার দরকার। সলিউশন দেখেন, দ্য সিলিন্ডার পি হ্যাজ ডায়ামিটার অফ 100 মিলিমিটার। এখানে বলতেছে যে পি যে সিলিন্ডার আছে, এই যে এই ছোট সিলিন্ডার, সো রেডিয়াস অফ, সরি ডায়ামিটার অফ পি, ছোট হাতের ডি না দিয়ে ক্যাপিটাল ডি দি, পি ইজ ইকুয়াল টু 100 মিলিমিটার এবং weights of P is equal to 200 Newton. Okay, whereas the cylinder Q has diameter of, whereas the diameter of Q is 180 millimeter এবং Q এর weight হচ্ছে 500 নিউটন। এটা কিন্তু খুবই ভালো করে খেয়াল করতে হবে, নাহলে বুঝবেন না। 500 নিউটন। এখন যদি সেটা হয়, এখানে বলতেছে if the bottom width of the box, ওই যে লিখে দিচ্ছে CD is equal হচ্ছে 180 মিলিমিটার, 180 millimeter with one side vertical and the other inclined at 60 degree. আপনি কোনো অঙ্ক সাবজেক্ট পাবেন না যেগুলাই এই ওয়াল ইনক্লাইন করছে। এখানে অনেক বড় ঝামেলা করে দিয়েছে ওয়াল ইনক্লাইন করে। আপনি যতগুলাই অঙ্ক চোখায় দেখবেন, আপনি দেখবেন যে সবগুলারই ওয়াল হচ্ছে ভার্টিক্যাল, এই যে এরকম খারাপ। কিন্তু এইটার সমস্যা কি, এর আপনি ওয়ালই ইনক্লাইন দেখছেন, এরকম দেখান। সো এইরকম যদি কোনো একবার দিয়ে দেয়, আর এটা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আর এস কুর্মির বইয়ের থেকে নেয় এবং এই বইয়ের নাম স্যাররা উচ্চারণ করছে এবং এই বইয়ের থেকে প্রবলেম দেয় না এমন না, এই বইয়ের থেকেও প্রবলেম দিছে মানে আদিম যুগে আর কি। সো যে কোনো সময় দিয়ে দিতে পারে যদি স্যারদের মেজাজ খারাপ হয়ে যায় আপনাদের উপর। এই জন্য এই প্রবলেমটা একটু মাথায় রাখতে হবে। অনেক ভাইবা চিন্তায় এই প্রবলেমটা ঢুকাইছি এর মধ্যে, নাহলে ঢুকাইতাম না। এখন সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 মিলিমিটার বলতেছে উইথ ওয়ান সাইড ভার্টিক্যাল এন্ড আদার ইনক্লাইন্ড 60 ডিগ্রি, ডিটারমাইন দ্য প্রেসার অফ at all the 4 points of contact. এখানে যে চারটা জায়গায় কন্ট্যাক্ট আছে ওইখানে তার রিঅ্যাকশন বের করতে বলতেছে। একটা কন্ট্যাক্ট আছে আপনার এইখানে, এই যে এই পয়েন্টে, একটা কন্ট্যাক্ট আছে এই পয়েন্টে, একটা কন্ট্যাক্ট আছে এই পয়েন্টে, আর একটা কন্ট্যাক্ট আছে হচ্ছে এই পয়েন্টে। আচ্ছা এটা এবং আচ্ছা এখন আমরা কিভাবে সলভ করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? প্রথমে কিভাবে শুরু করবো, একটা কিছু বলেন যে ভাই এইভাবে শুরু করা যায়। এই যে দেখেন আমরা প্রতিবার কিন্তু একটা কাজ করছি, ওইটা হচ্ছে এই যে এই কাজটা আমরা খুব ভালো পারি। এটা হচ্ছে এই এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এই দুইটার লেন্থের যোগফল হচ্ছে এ বি এর লেন্থ, তাই না? এটার রেডিয়াস হচ্ছে কত হবে, একটার হচ্ছে 90 আর একটা হচ্ছে 50, সো দুইটা যোগ করলে আমরা এ বি পেয়ে যাবো। ভেরি গুড। এখন এ জি কত হবে এটা তো আমাদের বের করতে। আমরা কি করছি এতক্ষণ এই অঙ্কগুলাতে, এ বি বের করছি, তারপরে বিজি বের করছি, বের করে সাইন কোসাইন অ্যাপ্লাই করে দিছি, cos থিটা ইজ ইকুয়াল টু বিজি ডিভাইডেড বাই এজি, এবি করার পরে তারপরে আমরা থিটা পেয়ে গেছি। থিটা পেয়ে যাওয়ার পরে আমার কাজ সহজ হয়ে গেছে, তখন আমরা ইজিলি এই কাজটা করতে পারছি। এইবারও আমাদের মানে চাহিদা থাকবে ওই রকম যে আমিও ওই একই কাজ করবো, যে এই অ্যাঙ্গেলের থিটা ধরবো, দুইটা ঠেলে দিব, কিন্তু সমস্যা আছে। চলেন ট্রাই করি তাহলে। প্রথমে এ বি লেন্থ কত হচ্ছে, এ বি ইজ ইকুয়াল টু আমরা পাইতেছি হচ্ছে 90 মিলিমিটার প্লাস 50 মিলিমিটার which is 140 মিলিমিটার, 140 মিলিমিটার। এখন বিজি তো আমাদের বের করতে হবে, কারণ এজি আমরা কোনোভাবে বের করতে পারবো না, কোনো ধরনের হিন্টই নাই এজি বের করার ব্যাপার। বিজি বের করতে হবে। এখন বিজি বের করার জন্য একটা হিন্ট দিয়ে দিছে, ভালো করে খেয়াল করেন, যে এই যে 180 মিলিমিটার, সিডি ইজ ইকুয়াল টু 180 মিলিমিটার। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন যে এখানে বিজি আমি কিভাবে বের করতে পারি? কোনো আইডিয়া যে ভাই, বা কিসের জন্য বের করতে পারছি না ওইটাও বলেন, যে ভাই এইটা যদি জানতাম তাইলে বের করে ফেলতে পারতাম, কিন্তু এটা যেহেতু জানি না এই জন্য বের করতে পারতেছি। আচ্ছা যদি কোনো আইডিয়া না থাকে তাহলে বলি যে আপনি যদি বিজি বের করতে চান, ভালো করে খেয়াল করেন এই ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন।
হ্যাঁ বলেন। হ্যাঁ, কোন BCF যেটা সেটা কি 60 ডিগ্রি বলা যায়? হ্যাঁ হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি, ওটা আমি বলবো, এখনই বলতাম। এক্স্যাক্টলি ঠিক ধরছে। তাইলে এবার বলেন তো কি করতে হবে। বিসিএফ তাহলে হচ্ছে সেটা 60। ইউজ করে তো BG বের করতে পারবো। ওইটা ইউজ করে আপনি কি বের করবেন, বিজি বের করবেন কিভাবে? হ্যাঁ এই যে ভুল। এই যে আপনি বলছেন যে এই যে এই বিসি বের করতে অ্যাঙ্গেলটা, পারবো ভাইয়া। দাঁড়ান বলতেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, কোনো সন্দেহ নাই, কিন্তু এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি না। এটা ইটস নট 60 ডিগ্রি। এইখান থেকে এই এই পর্যন্ত 60, কিন্তু এটা দেখে মনে হচ্ছে হ্যাঁ এই লাইন এখান থেকে শুরু হয়ে একদম উপর পর্যন্ত গেছে, কিন্তু এই ছবিটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখলে বুঝতে পারবেন। এইটা গেছে এই পর্যন্ত, তারপরে ব্যাকায় গেছে একটু। আর এমনিতেও ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনি এখান থেকে শুরু করে ওই বলটা একদম সোজাসুজি থাকবে, যে এই গেছে যে এই চলে গেছে, একদম সোজাসুজি নাই, ওইটা একটু বেঁকানো হচ্ছে। ঠিক আছে, সো এইটা যদি 60 ডিগ্রি হয়, উপরেরটা 60 ডিগ্রি হবে না, উপরেরটা 60 ডিগ্রি না, ওইটা আমাদের বের করতে হবে। ওইটা বের করার জন্যই মেলা ঝামেলা, ওইটা আমরা একটু পরে করতেছি, ওইটা নিয়ে আপনি এখনো প্যারা খায়েন না, কিন্তু আগে বলেন যে বিজি কিভাবে বের করতে পারি, অন্য কেউ কোনো আইডিয়া আছে? ভাইয়া ওই ও ওই আই যে গেস সিএফ বের করার কথা বলছে, আর কস হ্যাঁ হ্যাঁ থিটা ইউজ করে হ্যাঁ, সিএফ এক্স্যাক্টলি বের এক্স্যাক্টলি, করবো, হয়ে দেন গেছে হয়ে হচ্ছে গেছে, বলছি মাইনাস করবো। সিএফ বের করবো, সিএফ বের করার পরে আমার কাজ হয়ে যাবে, তাই না? এখান থেকে দেখেন আমার টোটাল এর নিচে সিডি ছিল হচ্ছে 180, মাইনাস এই ছোট বলের রেডিয়াস আমাদের কত বলছে, ছোট বলের রেডিয়াস হচ্ছে 50 মিলিমিটার, সো -50, মাইনাস যদি আমরা সিএফ করতে পারি, সিএফ যদি করতে পারি তাইলে আমাদের কিন্তু বিজি পেয়ে যাবো। এখানে সিএফ আমাদের বের করে আনতে হবে, সিএফ আমরা জানি না। এখন সিএফ বের করার জন্য আমরা এই ত্রিভুজের হেল্প নেব, এই যে এইটা, তাই না? সিএফ বের করার জন্য এটার হেল্প নেব, যেটা হচ্ছে 60 ডিগ্রি। ত্রিভুজ বিসিএফ এ ও আচ্ছা, এখানে আমরা করতে পারি যে tan theta tan 60 is equal to bf, which is the radius। রেডিয়াস হচ্ছে কত, বড় বলের রেডিয়াস হচ্ছে 90, ওকে, 90 ডিভাইডেড বাই cf। এখান থেকে আমরা cf পাইতেছি 90 ডিভাইডেড বাই tan 60, 90 divided by tan 60, which is 51.96, that can be written as 52 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিজি এবার পেয়ে গেছি। ইয়েস, বিজি হইতেছে 180 মাইনাস 50 মাইনাস সিএফ হচ্ছে 52, which is 78 মিলিমিটার। এইবার আমরা অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি ত্রিভুজ এবিজি তে। ত্রিভুজ এবিজি তে আমরা অ্যাঙ্গেল বের করতে পারি cos থিটা দিয়ে। বিজি আমাদের হচ্ছে 78 আর ওইটা হচ্ছে 140। এখান থেকে আমরা থিটা পাইতেছি কত, থিটা পাইতেছি 78 ডিভাইডেড বাই 140, এখান থেকে আমরা cos ইনভার্স করলে 56.14, 56.14, ওকে। দেখেন আমাদের মেইন সমস্যা যেটা ছিল এই পর্যন্ত, বাকিটুকু আপনি চাল চালায় পেরে যাবেন, কোনো সমস্যা নেই, বাকিটুকু আপনি পারবেন, বাকিটুকু নলেজ আপনার দেয়া হয়ে গেছে। এই জিনিসটা বুঝছেন কিনা, এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি কনফিউশন থাকে বলবেন, আমি আবার ক্লিয়ার করবো। কিন্তু এটা, এবং আমি যেটা বলছিলাম কিন্তু একটু আগে, যে একটু আগে দেখাইছি যে এইটা 60 ডিগ্রি হলে দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে এ বি জি ও 60 ডিগ্রি হবে। এটা কিন্তু এ বি জি 60 ডিগ্রি আসে না, কত আসছে 56.14 ডিগ্রি আসছে, হালকা একটু চেঞ্জ আসছে, বুঝছেন? হ্যালো, কি ভাইয়া, বুঝছি। কোনো সমস্যা থাকলে কোশ্চেন করা যেতে পারে, আমরা এরপরে আগাইতেছি। এখন ছোট বলের ক্ষেত্রে আমরা ওই একই কনসেপ্ট আবার লাগাবো। ছোট বলের ক্ষেত্রে আমাদের দুইটা ফোর্স আছে, আর বড় বলের ক্ষেত্রে তিনটা ফোর্স আছে, এই জন্য বড় বলকে আমরা পরে নিব, আগে ছোট বল নিব। এখন ছোট বল নিলে এখানে আমরা যদি দেখি যে এই দিক থেকে কাজ করতেছে আপনার R1, আর এই দিক থেকে কাজ করতেছে আপনার R2, আর এদিকে কাজ করতেছে তার ওজন। এখন এই সবগুলাকে যদি আমি শিফট করি, এটারে আনি এখানে, এটারে আনি এখানে,
আর এটা আনি এখানে, তারপরে খেয়াল করি। আচ্ছা, এখানে R2 হচ্ছে এটা, আর এটা হচ্ছে R1, এবং কিউ বলের ওয়েট কত বলছিল ছোট বল যেটা, না পি বলের ওয়েট হচ্ছে 200 নিউটন। এটা হচ্ছে ওয়েট। এখন অ্যাঙ্গেলটা আমরা একটু আগে বের করে নিছি, সেটা হচ্ছে 56.14 ডিগ্রিস। ওকে, এখন ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এখানে লামিস থিওরাম মেরে দিই নাকি কি বলা, নাকি থিওরাম অফ রেজাল্ট পার্ট ইউজ করবো? বাই ইউজিং লামিস থিওরাম, এখান থেকে আপনি পাইতেছেন হচ্ছে R1 ডিভাইডেড বাই সাইন 90 plus 56.14, 90 plus 56.14, which is 146.14. 146.14 is equal R2 divided by sin 90 is equal আপনারা পাইতেছেন 200 divided by sin 180 minus 56.14, which is 123 point sin 123.86. কত আসে একটু বলবেন, R1 আর R2 কত আসে? R1 is equal to 200 divided by sin 134. হ্যাঁ, R1 আসছে 134.19। 200 divided by sin 123.86, এটা হচ্ছে 240.85 এরকম কিছু কি? এরকম আসতেছে। আচ্ছা, যদি অন্যরকম আসে তাহলে বলেন, আমি পরেরটাই যাই। এখানে 2 নম্বর বলের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমাদের বেশিরভাগ কাজই হয়ে গেছে। এটা হইতেছে যে এক্ষেত্রে আমরা যদি ফোর্স গুলো আঁকাই, একটা কাজ করতেছে এই বরাবর R1 এরকম, একটা কাজ করতেছে ওজন নিচের দিকে এরকম, একটা কাজ করতেছে রিয়াকশন উপরের দিকে, একটা কাজ করতেছে R3 এই দিক থেকে। এখন এই সবগুলোকে আমরা ওইখানে ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য এখানে একটা আনছি, এই দুইটা সামেশন হিসেবে একবার উপরে একটা নিয়ে আসলাম, এবং এরকম। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একটা হরিজন্টাল লাইন টানি এরকম, আর এটা হচ্ছে আমাদের সেই ভার্টিক্যাল। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি এর আগের ফিগারটায়, এখানে দেখেন এই অ্যাঙ্গেলটা ছিল আমাদের 56 পয়েন্ট এটা হচ্ছে 56.14 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে আমাদের 56.14 ডিগ্রি। আর এইটা যেহেতু 60 ডিগ্রি, এটা যেহেতু 60 ডিগ্রি, এই ইনক্লাইনেশন এখানে আমাদের আসবে হচ্ছে 60 ডিগ্রি, এটা হবে আপনার 60 ডিগ্রি। এগুলো অলরেডি হয়ে গেছে বলে আমি এত বেশি ঘাটাইতেছি না, এগুলো আপনারা পারবেন, না পারে কিছু আমি দেখতেছি না। এখানে এটা হচ্ছে R3, এই উপরের দিকে কাজ করতেছে R4 মাইনাস 500, আর এই দিক থেকে R2 এর ভ্যালু আমরা অলরেডি বের করে আনছি, সেটা হচ্ছে 240.85, 240.85
240.85. সো এটার ক্ষেত্রে যদি আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করি, সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি। R3 ডিভাইডেড বাই sin R3 divided by sin 90 plus 56.14. 146.14. R3 R4 minus 500, which is sin এই পুরো অ্যাঙ্গেলটা কত আসবে? 180 minus 60 plus 90 minus 56.14. 153.86 এরকম কিছু নাকি? 153. ক্যালকুলেশনে ভুল গেলে বললেন কিন্তু। 260.85 divided by sin 60. sin 60, সুতরাং এখান থেকে আপনি R3 পাইতেছেন 240.85 into sin 146.14 divided by sin 60. 154.95. That can be written as 155 Newton. এবং R4 এর ভ্যালু কত হবে? R4 আসবে হচ্ছে 240.85 into sin 153.86 divided by sin 60 plus 500, which is 622.53. 622.53 Newton. এমনটাই কি আসছে সবার? হ্যালো, জি ভাই বুঝছি। মিলছে অ্যান্সার নাকি মিলল না? ক্যালকুলেটর তো করে দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না করলে সমস্যা নেই, তাহলে ইনশাল্লাহ মিলছে। চলেন তারপর একটাই যাই। এখানে দেখেন প্রবলেমটা আমি প্রথমে একটু ভালো করে বুঝে ট্রাই করি। চিত্র আপনার দিয়ে দিবে, মনে করেন না যে চিত্র দিবে না, চিত্র দিবে। এখানে কি কি রয়েছে? এখানে একটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে 7 পাউন্ডের একটা অবজেক্ট ঝুলাই দিছে। এদিকে একটা 5 পাউন্ডের অবজেক্ট ঝুলাই দিছে। তারপরে এইখানে আরেকটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে 10 পাউন্ড। এবং এইখানে একটা পুলি আছে, আর এখানে আরেকটা পুলি আছে। সেই দুইটা পুলি আছে। আরো একটা জিনিস বলছে, দেখেন এখানে তাদের মধ্যে ডিস্টেন্স কত? তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চি। ওকে, এখন আপনার কিন্তু অনেক কিছু বের করতে বলতেছে এ এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, আলফা এর ভ্যালু কত, বিটা এর ভ্যালু কত, অনেক কিছুই বের করতে বলছে। কারো কোনো আইডিয়া আছে কিভাবে অ্যাপ্রোচ নেওয়া যাইতে পারে? যে ভাই এইভাবে শুরু করে, এভাবে শুরু করলে ইজি হবে। যে ইনফরমেশন গুলো দিছে আমি বললাম যে একটা 7, একটা 5, একটা 10, আর ডিস্টেন্স বলে দিছে হচ্ছে 10 ইঞ্চ। এখন আপনার এ বের করতে বলতেছে, ওয়াই বের করতে বলতেছে, আলফা বের করতে বলতেছে, বিটা বের করতে বলতেছে। এখন আমি একটু হেল্প করি এখানে। কিছু বিষয় আপনি ইন্টারমিডিয়েটে জানতেন কিনা জানি না, কিন্তু এখন বলি যে ফ্রিকশনলেস পুলি আর ফ্রিকশন যুক্ত পুলির মধ্যে ডিফারেন্স আছে। ফ্রিকশনলেস পুলিতে দুই পাশে টেনশন সেম থাকে, আর ফ্রিকশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে টেনশন চেঞ্জ হয়ে যায়। এটা আমরা সবাই জানি না? আই গেস সবাই জানি, কারণ বইটা পড়তেছি। এটা তো অ্যাডমিশনে করছি না যে যদি পুলিতে ভাইয়া। ফ্রিকশন থাকে তাহলে হচ্ছে টেনশন চেঞ্জ হয়ে যাবে, এবং ওইটা একটা রিলেশন আছে। আমরা ফ্রিকশন চ্যাপ্টার যখন করব তখন আমরা ওই বেল্ট ফ্রিকশন করব, T2 is equal to T1 e to the power mu beta। সো এই সূত্রটা আমরা ডিরাইভ করব ওই ফ্রিকশন চ্যাপ্টারে। কিন্তু এইখানে কোনো ধরনের মেনশন করে না যে আপনার পুলিতে ফ্রিকশন আছে। যেহেতু ফ্রিকশন নাই, সুতরাং আগে এবং পরে দুই ক্ষেত্রেই আপনার কোনো টেনশনে চেঞ্জ হবে না। এটা 7 পাউন্ড থাকবে, তেমনই ভাবে এটা কত থাকবে? 5 পাউন্ড থাকবে। এবং নিচে কাজ করতেছে 10 পাউন্ড। এই যে লামি লামি ফিল আসছে না, যে লামিস থিওরাম, লামিস থিওরাম। সো এই জিনিসটা আমরা একটু
এখানে আঁকাই। একটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, 5 পাউন্ড কাজ করতেছে ই বরাবর, আর এটা কাজ করতেছে এই বরাবর। ওকে, ওকে, নিচের দিকে কাজ করতেছে হচ্ছে 10 পাউন্ড, এইদিকে কাজ করতেছে হচ্ছে 5 পাউন্ড, এইদিকে কাজ করতেছে হচ্ছে 7 পাউন্ড। এখন কিছু অ্যাঙ্গেল আপনাকে বলে দিচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার বিটা, আর এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাঙ্গেল বের করে নিয়ে তারপরে ওয়েট বের করতে হচ্ছিল, এখন আপনার অ্যাঙ্গেল বের করতে দিছে। এখন এইটা হচ্ছে আলফা, সো এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে আলফা। এখন আমরা কি করতে পারি, আমরা থিওরাম অফ রেজাল্ট অ্যাপ্লাই করি। যদি সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0 বলি, তাহলে আমরা কি পাইতেছি, 5 cos alpha is equal 7 cos beta। আই গেস কারো কোনো কনফিউশন নেই। এরপরে সামেশন অফ এফ ভি ইকুয়াল টু যদি আমরা 0 বলি, তাহলে আমরা পাচ্ছি যে 5 sin alpha প্লাস 7 sin beta ইকুয়াল টু 10। এখানে আমরা একটু সিম্পলিফাই করতে চাচ্ছি, 5 sin alpha is equal to 10 minus 7 sin beta। কেন করতেছি একটু পরে বুঝতে পারবেন। এটা 1, এটা 2, এই লাইনটা বুঝছেন না সবাই, যে স্কোয়ার করে যোগ করে দিছি, ফার্স্ট পাশে 25 লিখে দিছে একবারে, ওইখানে 49 cos স্কোয়ার বিটা আর প্লাস 100 মাইনাস হচ্ছে 140 সাইন বিটা 2ab। এই লাইনটা বুঝছে কিনা সবাই, না বুঝে প্লিজ। হ্যালো, ভাইয়া বুঝছি ভাইয়া। ঠিক আছে। এখন এখান থেকে আমরা 49 পাইছি, এখান থেকে আপনি একবারে বিটা বের করে ফেলতে পারেন। বিটা হচ্ছে 100 plus 49 minus 25 divided by 140 sin inverse, which is 62.34 62.34 ডিগ্রি। এবং আলফা এর ভ্যালু 1 নম্বর থেকে আমরা বের করতে পারি। আলফা is equal to cos inverse 7 into cos 62.34 degree divided by 5, 7 into cos 62.34 divided by 5, cos inverse করলে 49.46। আচ্ছা, আমাদের যে কাজগুলো করতে বলতেছিল তার মধ্যে দুইটা কাজ করা অলরেডি শেষ। 18 মার্কের প্রবলেম হইলে 9 মার্ক হয়ে গেছে। আলফা এবং বিটা দুইটা ভ্যালু বের করা হয়ে গেছে। এখন এ এবং ওয়াই এর ভ্যালু বের করতে বলতেছে। আচ্ছা, এ এবং ওয়াই এর ভ্যালু বের করার জন্য যেহেতু আমরা আলফা বিটা পেয়ে গেছি, এখানে দেখেন একটা রিলেশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সবাই এটা বুঝতেছেন, সবার ঝোঁক আসতেছে এটাই করার জন্য যে আমরা ট্যান বিটা করি। ট্যান বিটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এ। আর এইদিকে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ট্যান আলফা ইজ ইকুয়াল টু y divided by 10 minus a। সো এখান থেকে আমরা পাইতেছি a is equal to y divided by tan বিটার ভ্যালু কত, tan 62.34 which is 1.91। আর এই দিক থেকে আমরা পাচ্ছি 10 minus a is equal to y divided by
tan alpha, tan 49.46 বললে আমরা পাবো 1.17, 1.17। এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 1, সরি, এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 3, এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 4। এবার আমরা 3 + 4 যদি করি, 3 + 4 যদি করি তাহলে আমরা পাইতেছি 10 = y divided by 1.91 plus y divided by 1.17। এখান থেকে y এর ভ্যালু কত আসে? ক্যালকুলেটরে বসাই দিই। 10 is equal to হ্যাঁ 7.26। হ্যাঁ 7.26, তাই তো? 7.26। এখন এইটা আপনি 1 নম্বর কিংবা 2 নম্বর যে কোনো একটায় বসাই দেন, আমি সরি 3 নম্বরে বসাই দেন, বসাইলে আপনি a এর ভ্যালু পেয়ে যাচ্ছেন। y এর ভ্যালু আমরা পাইছি 7.26 এবং a এর ভ্যালু আমরা পাবো 7.26, অ্যান্সার 7.26 ডিভাইডেড বাই 1.91, তাই তো? তাহলে আমরা পাচ্ছি 3.79, 3.8 বলতে পারি, 3.8 ইঞ্চ। বিষয়টা কি বোঝা গেছে? প্রবলেমটা সহজ ছিল, কিভাবে কিভাবে করছি এই জিনিসটা বুঝলেই হলো। এবং কেন করছি সেটাও কিন্তু খুবই লজিক্যাল, যে আমরা এ কে এলিমিনেট করার জন্য এ কে এক পাশে রাখছি আর 10 - a কে এক পাশে রেখে যোগ করে দিচ্ছি যাতে এ এলিমিনেট হয়ে যায়, কারণ আমাদের 2 ভ্যারিয়েবল আছে। অথবা আপনি যদি তা না করতে চাইতেন তাহলে আপনি 2 ভ্যারিয়েবল 2 ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করতে বলে ওইটাও করে দিত, এ এবং ওয়াই এর ভ্যালু বের করে দিত। এটা না পারার মতো কিছু না, এটা খুব ইজি প্রবলেম আমার কাছে মনে হয়। বুঝছি না আমরা সবাই এটা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা চলেন তাহলে তারপরেরটা দেখি। আচ্ছা এইটা এটা আপনারা মেবি পারবেন। আচ্ছা ও না, এখানে একটা ঝামেলা আছে, এই জিনিসটা আমরা বুঝতে হবে। এখানে একটা জিনিস আমি বলছিলাম যে মুভমেন্টস চ্যাপ্টার যখন আমি শুরু করব তখন বিভিন্ন ধরনের সাপোর্ট বা রিয়াকশন গুলো আমি আপনাদের ডিটেলসে বুঝাবো। তারপরেও এখানে কিছু বিষয়ে ইউজ করতে হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এই যে এটা দেখতেছেন, এই যে সি নম্বর জায়গায় যেটা আছে এবং এইখানেও একটা আছে। এইটার স্পেশালিটি হচ্ছে এইটা দুই ধরনের রিয়াকশন দেয়, একটা হচ্ছে ভার্টিক্যাল রিয়াকশন, একটা হচ্ছে হরিজন্টাল রিয়াকশন। এরা অলওয়েজ ভার্টিক্যাল এবং হরিজন্টাল রিয়াকশন দিবে। এখন নিচের দিকে দিবে, উপরের দিকে দিবে, যে কোনো কিছুই দিতে পারে, আমরা আমাদের ইচ্ছা খুশি মতো ধরে নিব। অ্যান্সার নেগেটিভ আসলে আমরা বলবো যে আমি যেটা ধরছি এটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি উল্টাই ফেলতেছি, ঠিক আছে? এখন এটা এটা ভার্টিক্যাল রিয়াকশন দিবে, একটা হরিজন্টাল রিয়াকশন দিবে। এইটাও ভার্টিক্যাল রিয়াকশন দিবে, একটা হরিজন্টাল রিয়াকশন দিবে। আপনার মন চাইলে আপনি নিচের দিকে ধরতে পারেন, কেউ আটকাইতে আসবে না। জাস্ট অ্যান্সার পজিটিভের জায়গায় নেগেটিভ আসবে, এছাড়া কিছু না। এখন আরেকটা বলছে যে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য রড এন্ড অলসো দ্য পিন রিয়াকশন। পিন রিয়াকশন বলতে বোঝাচ্ছে যে এই এ বি এবং বিসি দুইটা রড আছে, এ বি এবং এসি দুইটা রড আছে, এই দুইটার মধ্যে কি টেনশন কাজ করতেছে না কম্প্রেশন কাজ করতেছে, কি কাজ করতেছে ওইটা বের করেন। আর বলতেছে পিন রিয়াকশন। পিন রিয়াকশন বলতে এই যে এইটা, এই যে এইখানে যে পিন দিয়ে হিঞ্জ বানানো হয়েছে, এইটা একটা পিন রিয়াকশন এবং এটা আরেকটা পিন রিয়াকশন। ওই দুইটার ভ্যালু কত সেটা আপনার কাছে জানতে চাচ্ছে। তো সেটার জন্য আমরা যে কাজ করতে পারি, এই পয়েন্টকে আমরা নাম দিতে পারি হচ্ছে সি পয়েন্ট। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে আমি এটাকে বলতে পারি আর সি এক্স, আর এটাকে বলতে পারি আর সি ওয়াই। আর তেমনি ভাবে এটাকে আমরা বলতে পারি আর বি এক্স, আর এটাকে বলতে পারি আর বি ওয়াই। ওকে, এখন এই পয়েন্টে অনেকগুলা ফোর্স দেখতে পারতেছি। এ পয়েন্টে যেহেতু অনেকগুলা ফোর্স আছে, আমরা এগুলাকে রিজলভ করার ট্রাই করতে পারি। একটা হচ্ছে এ পয়েন্টে এফ এ বি, এফ এ বি যদি আমরা খেয়াল করি তাহলে
এইটা একটা রিয়াকশন, একটা কম্প্রেশন ফোর্স আছে, এখান থেকেও একটা কম্প্রেশন ফোর্স আছে, এবং উপরের দিকে একটা ফোর্স আছে, বাম সাইডে একটা ফোর্স আছে, এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আরেকটা ফোর্স আছে। এখন এইখানে এতগুলো ফোর্স থাকার কারণে খুব স্বভাবতই আমরা বুঝতেছি এখানে থিওরাম অফ রেজাল্ট অ্যাপ্লাই করতে হবে। সো আর কিছু অ্যাঙ্গেল আছে, ওইগুলো আমরা জানি যে এটা যদি 75 ডিগ্রি হয়, তাহলে এখানে যেটা আমরা এফ এ বি বলতেছি ওইটা 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যে এই পুরো অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি। এবং এইখানে এফ এ সি যে ফোর্সটা আছে এটা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রিতে আছে। এখন এটার ক্ষেত্রে আমরা ফর পয়েন্ট এ, ফর জয়েন্ট এ আমরা বলতে পারি summation of fh equal to 0। একটু ফাস্ট করবো, এটা 7000 cos 30 ডিগ্রি, তারপরে হচ্ছে f a b cos 75 ডিগ্রি মাইনাস f a c cos 60 ডিগ্রি is equal 4000। আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0 যদি করি, সেক্ষেত্রে আমরা পাইতেছি 7000 সাইন 30 ডিগ্রি প্লাস এফ এ বি সাইন 75 ডিগ্রি প্লাস এফ এ সি সাইন 60 ডিগ্রি প্লাস 3000 ইকুয়াল 0। আচ্ছা, এই দুইটা সলভ করে একটু অ্যান্সার বলবেন তো, তাড়াতাড়ি বলবেন। এফ এ বি এবং এফ এ সি এর ভ্যালু কত, ক্যালকুলেটর দিয়ে। মার্শাল্লাহ, আপনাদের করার আগে আমি বের করে ফেলেছি। এফ এ বি আসতেছে আমার -7121 মাইনাস 7121.84 পাউন্ড। আচ্ছা, নেগেটিভ আসছে, তাহলে এটা কি কম্প্রেশন নাকি টেনশনে আছে বলেন? এটা কম্প্রেশন। আচ্ছা, আমি যেটা ধরছি এটা কি কম্প্রেশন না টেনশন? এ এ সি রডে টেনশন ধরছিলাম। আমি টেনশন ধরছি। আচ্ছা, তাহলে এইখানে আমি কি ধরছি? হ্যাঁ, জানতাম তো এই সমস্যা হবে। দেখেন, এখানে যখন রড থেকে বাইরের দিকে ফোর্স যায় তখন সেটা টেনশন, আর রডের ভেতরের দিকে যখন ফোর্স আসে তখন সেটা কি হয়, কম্প্রেশন। এই বি পয়েন্ট খেয়াল করছেন? এই যে বি পয়েন্টটা দেখেন বাইরের দিকে গেছে, ভেতরের দিকে গেছে, ভিতরের দিকে গেছে, এদিকে গেছে না, বাইরের দিকে গেছে। বাইরের দিকে যদি যাই সেক্ষেত্রে আমাদের কি, বাইরের দিকে গেলে কি হয়, টেনশন, আর ভেতরের দিকে গেলে কি হয়, কম্প্রেশন। তাহলে এই জিনিসটা আমরা যদি ও মাই গড, কতগুলো আছে এইখানে। এফ এ বি এর দিকে
আমরা চাইলে ধরছিলাম এফ এ বি এর দিকে হচ্ছে কম্প্রেশন, কিন্তু এটা আসলে টেনশন। ওকে, মানে এটা আমি ডিরেকশন ধরছি উপরের দিকে কিন্তু যাবে হচ্ছে বাইরের দিকে, এই জন্য নেগেটিভ আসছে। আর এফ এসি এর ভ্যালু কত আসবে? 427, 437.82 পাউন্ড। আচ্ছা, বোঝা গেছে এই বিষয়টা? হ্যালো হ্যালো আচ্ছা, যার টেনশন মনে হইতেছে সে কথা বলতে হবে। কেন টেনশন মনে হইতেছে সেটা? আচ্ছা, এরপরে যদি আমি যেহেতু আমাদের পিন রিঅ্যাকশনও জানতে চাইছে, সুতরাং আমরা ফর জয়েন্ট সি আর জয়েন্ট বিও আমরা দেখবো। ফর জয়েন্ট সি আমরা যদি দেখি তাহলে সামেশন অফ আর সি এক্স, সরি, সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পাইতেছি আর সি এক্স, তারপরে প্লাস এফ এসি cos 60 ডিগ্রি is equal to 0. এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ যেহেতু, সুতরাং আর এসি, তাইলে সি এক্স এর ভ্যালু আসবে নেগেটিভ, সেটা হবে হচ্ছে -437.82 into cos 60, which is -218.91, -218.91 পাউন্ড। এখন আর সি এক্স যেহেতু নেগেটিভ আসছে, তার মানে আমরা বলবো যে এটার ডিরেকশন আসলে বাম দিকে, এইভাবে দেখাই দিতে হবে। আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0। আচ্ছা, এই জিনিসটা কেউ যদি না বুঝেন বলবেন যে এই যে এইদিকে যেমন সবকিছু এইদিকে যেমন হচ্ছে কম্প্রেশনে ছিল, এইদিকেও আমরা ধরছি যে এইদিকে কাজ করবে। ওকে, সামেশন এফ ভি ইকুয়াল টু 0 যদি হয়, সামেশন অফ এফ ভি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আর সি ওয়াই মাইনাস এফ এসি সাইন 60 ডিগ্রি। আচ্ছা, এখান থেকে আমরা আর সিভি পাইতেছি 437.82 into sin 60 degree, 379.16, 379.16। এটা ভার্টিক্যাল বা উপরের দিকে, আই গেস এটা বোঝা গেছে। বুঝছি না এটা। আর ফর জয়েন্ট বি এর জন্য আমরা সেম কাজ করবো। ফর জয়েন্ট বি summation of fh equal to 0, এখান থেকে আমরা পাইতেছি আর bx আর bx এর ভ্যালু, f ab এর ভ্যালু অলরেডি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হবে, আবার ডান সাইডে যে আবার নেগেটিভ হয়ে যাবে। সো অ্যান্সার আসবে হচ্ছে 712.84 into cos 75, which is 1847 minus 1843.27 পাউন্ড। এবং ডিরেকশন কোন দিকে হবে? আমরা
পজিটিভ নিয়েছিলাম ডান দিকে, তাহলে ডিরেকশন হবে বাম দিকে। আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে কত হবে? আর বি ওয়াই মাইনাস এফ এ বি সাইন 75। সেম জিনিস, মাইনাসে মাইনাসে পজিটিভ হবে, বাইরে যে আবার নেগেটিভ হয়েছে। সো নেগেটিভ অ্যান্সার হচ্ছে 7121.84 into sine 75, which is 6879.16879. 17 নিচের দিকে। আচ্ছা, এটা বুঝছি না আমরা সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। হ্যালো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, চলেন তারপরে দেখি। জি ভাইয়া বুঝছি। ওকে, এটা এটা তো শুরু করি অ্যাটলিস্ট এখন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন যে আপনি, আচ্ছা এইরকম অঙ্ক আপনি কি আপনারা কি ইন্টারমিডিয়েটে দেখছিলেন? হচ্ছে মেকানিক্সে স্থিতিবিদ্যায় দেখছেন না? ম্যাথে কেউ কেউ দেখছো তো নাকি দেখেন না? জি ভাই দেখছি। হ্যাঁ, আগের আগের সিলেবাসে ছিল আই গেস। হ্যাঁ হ্যাঁ, ছিল এটা। এখন চলেন এটা সলভ করি। সলিউশন, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি আর যেই পয়েন্টে ফোর্স দিবেন, দেখেন এই পয়েন্টে ফোর্স দিছেন, রিঅ্যাকশন যে ওই পয়েন্টে হিট করবে, রিঅ্যাকশন যে ওই পয়েন্টে হিট করবে, এই বিষয়টা মাথায় রাখবেন। এই জিনিস কিন্তু অনেক ঘাবড়ে যাইতে পারে যে আর বি থেকে ওই পয়েন্টে যে রিঅ্যাকশন হিট করতেছে, এবং এই প্রবলেম গুলো আমরা করে করে অভ্যস্ত, খুবই ইজি, বেশিক্ষণ লাগবে না। এখন দেখেন এ বি হচ্ছে রেডিয়াস, এই অ্যাঙ্গেলটা আপনার বের করতে হবে। এই অ্যাঙ্গেলটা বের করতে পারলে আপনি এই অ্যাঙ্গেলও বের করতে পারবেন, কারণ এই দুইটা তো বিপরীত কোণ। এখন এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা যেটা হেল্প নিতে পারি সেটা হচ্ছে এটা রেডিয়াস হচ্ছে এ বি ইজ ইকুয়াল, রেডিয়াস বলে দিছে 3 ফিট, মানে ডায়ামিটার 6 ফিট হলে রেডিয়াস 3 ফিট। এবং আরো একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে এসি, এসি কত হবে? পুরাটা যদি 3 ফিট হয় সেখান থেকে 1.5 ফিট বাদ দিলেই আমরা এসি পাবো, বুঝি না? এই পুরাটা হচ্ছে 3 ফিট, সেখান থেকে এই যে এইটুকু হচ্ছে এই যে 1.5 ফিট, তাহলে এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আপনি পাইতেছেন এটা হচ্ছে 1.5 ফিট। তাহলে sin theta is equal AC by AB। AC এর ভ্যালু হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 3, সো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে থিটার ভ্যালু কত হবে? 30 ডিগ্রি। ওকে, এখন থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি হয় আর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি প্রশ্নে বলা থাকবে, এটা কিন্তু আমরা বের করে আনি না, এটা প্রশ্ন বলে দেবে যে হরাইজন্টালের সাথে 30 ডিগ্রি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। সেটা যদি হয় এখানে আমরা সামেশন অফ এফ এইচ অ্যাপ্লাই করি, ওই যে এ পয়েন্টে সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এফ cos 30, এফ cos 30 ডিগ্রি, এবং আরেকটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে আর বি cos মাইনাস আর বি cos 30 ডিগ্রি। এটা বুঝছেন কিনা বলবেন যে কিভাবে হঠাৎ করে 30 ডিগ্রি হলো? সেটা হচ্ছে এই ফোর্সটা তো কাজ করবে এই বরাবর এক্স্যাক্টলি, এই যে এটা আর বি, এবং এই অ্যাঙ্গেল যদি থেটা হয় তাহলে বিপরীত কোণ হিসেবে এটাও হচ্ছে থেটা, আর এটা থেটা হলে এটাও থেটা, সো এটা এটার হরিজন্টাল কম্পোনেন্ট তো cos থেটাই হবে, এবং এটা নেগেটিভ দিকে, ওই জন্য নেগেটিভ দিছি। এখান থেকে আমরা বলতে পারি যে f ইকুয়াল টু আর বি, আর সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাইতেছি f sin 60, সরি sin 30 ডিগ্রি মাইনাস আর বি, সরি মাইনাস কেন হবে, প্লাস হবে, প্লাস আর বি সাইন 30 ডিগ্রি মাইনাস 2500 প্লাস দিয়ে দিয়ে ইকুয়াল দিয়ে দিয়ে একবারে। এখন
এফ আর হচ্ছে আরবি যেহেতু সমান, তাইলে একবার আমি বলি 2f sin 30, কোনো সমস্যা? 2f sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2500। এখান থেকে আমরা এফ এর ভ্যালু পেয়ে যাবো। তাড়াতাড়ি গেছি, বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করবেন যে ভাই এই লাইনটা বুঝে নিন। 2 ইন্টু সাইন 30, তাহলে অ্যান্সার আসতেছে আমাদের 2500 পাউন্ড। সো মিনিমাম ফোর্স আপনাকে দিতে হবে 2500 পাউন্ড, তাইলে এটা মুভ করা শুরু করবে। আচ্ছা, অনেকের এই কোশ্চেনটা থাকে যে এখানে আর এর ভ্যালু জিরো কেন? আর এর ভ্যালু জিরো এই কারণে, কেননা যেই মুহূর্তে এট দ্যাট ইনস্ট্যান্টেনিয়াস পয়েন্ট এইটা রোল করা শুরু করবে এই সামনের দিকে, তখন এই দুইটার মধ্যে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকবে না। সো যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে ইজ ইট পসিবল যেখানে রিয়াকশন থাকবে? রিয়াকশনও থাকবে না। এই জন্য আমরা এখানে রিয়াকশনকে কাউন্টে আনি নাই, জিরো করে দিছি, কারণ এটা ঘুরবে এই পয়েন্টকে কেন্দ্র করে, এই পয়েন্টকে কেন্দ্র করে এটা সামনের দিকে রোটেট করবে, এবং ওই সময় এর সাথে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে এট দ্যাট ইনস্ট্যান্টেনিয়াস পয়েন্ট, মানে যেই মুহূর্তে এটা চলা শুরু করবে। এই যে মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য রোলার ওভার দ্য অবস্ট্রাকশন, যেই মাত্র চলা শুরু করবে এর সাথে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এর কোনো রিয়াকশন ওখানে থাকবে না। বুঝে না বিষয়টা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই প্রবলেমটা যদি বুঝি তাহলে পরেরটা আমরা আরামসে পারবো। এখানে দেখেন মজার ব্যাপার হচ্ছে যে যেই পয়েন্টে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন, যেই পয়েন্টে আপনি ফোর্স অ্যাপ্লাই করছেন, রিয়াকশন ফোর্স আর বি বলেন, সি বলেন, যাই বলেন, ওইটা যে হিট করতেছে ওই পয়েন্টে, এই যে রিয়াকশন যাচ্ছে যে ওখানে হিট করতেছে। আচ্ছা, ক্যালকুলেটর দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য রোলার ওভার দ্য অবস্ট্রাকশন, সেম জিনিস। এই ক্ষেত্রে আমরা এটা মেবি জানি যে এই দুইটা কোণের যোগফল থেটা প্লাস থেটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সমান হয়, এটা উপপাদ্য করছি ছোটবেলায়। আর এটা জানি যে 2 থেটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কারণ কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি জিজ্ঞেস করবেন, আমাদের কিউএন এ খোলা রয়েছে, তারপরে আরো এক জায়গায় সবকিছু খোলা রয়েছে কোশ্চেন করার জন্য। এবং এই চ্যাপ্টার শেষ হলে আমি বলতেছি আপনাদের এরপরে কাজ কি করতে হবে সেটা আমি বলতেছি। আর এটা আমরা একটু তাড়াতাড়ি সলভ করে ট্রাই করি। এখানে আমরা 2 থেটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পাইতেছি, 2 থেটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো এখান থেকে আপনি পাইতেছেন থেটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপরে আর কোনো কিছু কি এখানে আমাদের লাগবে? এখানে আর কিছু লাগবে না, কারণ এইটা যদি থেটা হয়ে থাকে তাইলে সামেশন অফ এফ এক্স আমরা একবার অ্যাপ্লাই করতে পারি। সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0, হরিজন্টাল ফোর্স হিসেবে কাজ করতেছে হচ্ছে এফ ডান সাইডে, এবং মাইনাস আর বি সাইন থেটা। বুঝি না এটা, যে এই ফোর্সটা যাবে একদম এই বরাবর, এবং এটা থেটা হলে এটাও থেটা হবে, এবং তার নেগেটিভ দিকে একটা সাইন কম্পোনেন্ট কাজ করবে। এগুলো না বোঝার কিছু না, এগুলো সব রিজলভিং এর ব্যাপার। এফ ইকুয়াল টু আর বি সাইন থেটা ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়াল টু আর বি এর ভ্যালু আমাদের এখনো জানা নাই, আর বি সাইন 30 ডিগ্রি। ভার্টিক্যাল কম্পোনেন্টস এর ক্ষেত্রে যদি দেখি সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে আমরা খুব ইজিলি বুঝতে পারি সেটা হচ্ছে আর বি কস কম্পোনেন্ট কাজ করবে, এবং উপরের দিকে আর বি কস 30, কারণ থেটার ভ্যালু 30 ডিগ্রি, মাইনাস 2500 ইকুয়াল টু দিয়ে দেবো, এরপরে দিয়ে দিই ইকুয়াল টু 2500। সো এখান থেকে আমরা আর বি এর ভ্যালু পাইতেছি 2500 ডিভাইডেড বাই কস 30, 2500 ডিভাইডেড বাই কস 30, সেটা হচ্ছে 2886.75 পাউন্ড না সব পাউন্ড। আর এটাকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 বলি, 1 ইকুয়েশন থেকে আমরা এফ এর ভ্যালু পাচ্ছি, এফ এর ভ্যালু হচ্ছে আরবি 2886.75 ইন্টু সাইন 30, এটা হচ্ছে 1443.38 পাউন্ড। এটা অ্যান্সার। আচ্ছা, এই প্রবলেমটা বুঝতে কারো সমস্যা আছে কোনো? সেটা বের করছি, সেটা বের করে খুব ইজিলি হয়ে গেছে। হ্যালো,
অনেক ইজি প্রবলেম ভাই, সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইজি প্রবলেম। আচ্ছা, ক্যালকুলেট দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য রোলার ওভার দ্য অবস্ট্রাকশন। আচ্ছা তাহলে এইটা আপনাদের জন্য এসডব্লিউ থাক, এটা হচ্ছে এসডব্লিউ। আর ক্লাসে কয়জন উপস্থিত আছেন, এই প্রবলেমটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। যদি বলেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম কোনটা, এইটা, এবং এই জন্য এটা সবার লাস্টে রাখছি। এবং হচ্ছে এটা প্রায় সর্বাধিক বার আসা প্রবলেম, এবং এটা অনেকেই বুঝতে পারে না কি হইলো, কোথা কি হইলো কিছুই বুঝি না। এবং আমাদের প্রথমবার দেখে ওই একই রকম ফিলই হয়েছিল যে কিটটা কি হইলো আমি কিছুই তো বুঝলাম না। এখন যদি আপনাদের এনার্জি থাকে তাহলে এই প্রবলেমটা করবো। কয়জন উপস্থিত আছেন, নাহলে নেক্সট ক্লাসে করবো এটা। দাঁড়ান দেখি কয়জন আছেন এখানে। 1 2 3 4 4জন যদি থাকেন। আচ্ছা করতে চাচ্ছেন, করতে চাইলে করে দেবো এখন, সময় সময় আছে এখনো 10 মিনিট হ্যাঁ মতো। ভাইয়া করে দেন, হ্যাঁ করে এতক্ষণ ফেলি, যখন ছিলাম এটাও করে দেন। অবশ্যই আপনারা যে এতক্ষণ কষ্ট করে আসেন এর জন্য এই প্রবলেম সলভ করাটাই উচিত। এখন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কিউ অ্যান্ড দ্য রিয়াকশনস অফ দ্য এক্সটার্নাল প্লেনস। এখানে বলতেছে এই জিনিসটা আগে ভালো মতো খেয়াল করতে হবে। এই প্রবলেম গুলাকে বলা হচ্ছে ওয়েজ এর প্রবলেম, ওয়েজ বা খাজ। এখানে কি করছে যে এইখানে একটা অবজেক্ট আছে সি, এখানে একটা অবজেক্ট আছে বি, এর মধ্যে একটা এরকম মনে করেন এই ঢুকাই দিছে। এবার ঢুকানোর পরে উপর থেকে ফোর্স দেওয়া হচ্ছে কিউ, এখানে কিউ এর ফোর্স দেওয়া হচ্ছে। এখন বলতেছে আপনি কি পরিমাণ ফোর্স দিলেই, হোয়াট ইজ দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু, যে এইটা নিচের দিকে যাবে এবং এইটা এদিকে দৌড় মারবে। ওকে, কি পরিমাণ ফোর্স দিতে হবে ওইটা। বুঝছেন না আমার বিষয়টা, প্রবলেমটা কি বলতে চাচ্ছে, যে আপনি এই ওয়েজে উপরের থেকে কিউ ফোর্স অ্যাপ্লাই করতেছেন। এখন ফোর্স অ্যাপ্লাই করলে অবভিয়াসলি ওইটা নিচের দিকে যাবে, আর নিচের দিকে গেলে সি অবজেক্টটা ডান দিকে সরে যাইতে চাবে। এখন যাতে ডান দিকে সরে না যায় ওই জন্য 8,000 পাউন্ড ডান সাইড থেকে অ্যাপ্লাই করা হইতেছে, ডান সাইড থেকে অ্যাপ্লাই করা হইতেছে। এখন আপনার কাছে জানতে চাচ্ছে যে এর মধ্যে যে রিয়াকশন ফোর্স গুলো আছে ওইগুলো কত, কিউ এর ভ্যালু কত, অনেক কিছু জানতে চাচ্ছে। বুঝে গেছে? হ্যালো, যদি যদি প্রশ্নটা বুঝতে পারেন যে হ্যাঁ এটা প্রশ্ন এটা বলতে চাচ্ছে, তাইলে আমরা সামনের দিকে যাব। এখানে 3টা ডায়াগ্রাম আগে থেকে আগায় নিয়ে আসছি যাতে সময় নষ্ট না হয়। এই জিনিস আঁকানোর জন্য আপনারা আগাইতে পারবেন, না আঁকানোর কিছু নাই। আমি বুঝাই দিতেছি যে কোন অ্যাঙ্গেল কোনটা। এখানে প্রথমে আমরা সি অবজেক্টটা আঁকাইছি, এখানে সি অবজেক্টটা আঁকায় ডান সাইড থেকে দেখেন 8,000 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে। ডান সাইড থেকে 8,000 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে। এর ওয়েট আছে হচ্ছে 6,000 পাউন্ড নিচের দিকে, 6,000 পাউন্ড নিচের দিকে আছে। এর একটা রিয়াকশন ফোর্স আছে উপরের দিকে, অবভিয়াসলি এই অবজেক্টের একটা রিয়াকশন থাকবে উপরের দিকে, সেটা হচ্ছে আর সি, তাই না? সকল প্লেনই তাকে একটা উপরের দিকে এক্সটার্নাল ফোর্স দিবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই দুইটার মধ্যে যে কন্ট্যাক্ট, এই যে ওয়েজ বা এই যে খাজের মতো যে জিনিসটা দেখতেছেন, বি অবজেক্ট এবং সি অবজেক্ট, এই দুইটা অবজেক্টের মধ্যে একটা কন্ট্যাক্ট ফোর্স আছে বা রিয়াকশন আছে। এবং অবভিয়াসলি বি অবজেক্ট সি অবজেক্টের উপর একটা রিয়াকশন দিবে বা ধাক্কা দিবে। বুঝি না এই বিষয়টা আমরা? এবং এইটা হচ্ছে আর আমরা বলতে পারি বিসি, বি এবং সি এর মধ্যে কাজ করতেছে এই জন্য আর বিসি। এবং ওই অ্যাঙ্গেলটাও হবে আপনার ওই যে 7.5 ডিগ্রি, ওইটা কিন্তু 75 ডিগ্রি বুঝছেন না, ওইটা 7.5 ডিগ্রি। যে কোনো একটা জায়গায় এই প্রশ্ন আমি বারবার বলতেছি, যে কোনো একটা জায়গায় যদি এই প্রশ্নের সমস্যা থাকে বা কনফিউশন থাকে আমাকে বলবেন ভাই বুঝি না। আমি সাথে সাথে ওইটা এটা লাগলে আমি 3 থেকে 4 বার রিপিট করবো, তারপর আপনার বুঝে তারপর যেতে হবে। এখানে এখানে 7.5 ডিগ্রি, এটা যদি 7.5 ডিগ্রি হয়, আমরা এখানে আমাদের থিওরাম অফ রেজাল্ট পার্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি, সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0। সো এখান থেকে আর বিসি কজ 7.5 ডিগ্রি ইকুয়াল টু 8,000। এখান থেকে আমরা আর বিসি পাচ্ছি 8,000 ডিভাইডেড বাই কস 7.5। এইটার ফ্রিকশন চ্যাপ্টারে যে এটার আরেকটু জটিল ভার্সন আছে, এই সেম প্রবলেমটার আরেকটু জটিল ভার্সন, ওইটাও আমরা দেখবো। 8069.03।
পাউন্ড। ওকে, আর এটা যদি ভার্টিক্যাল ফোর্সের কথা বলি, সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0, এটার ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে আর সি উপরের দিকে কাজ করতেছে মাইনাস আর বিসি। আচ্ছা, আর বিসি এর ভ্যালু একবারে বসাই দিই, ইফ ইউ হ্যাভ নো প্রবলেম। 8069.03 সাইন 7.5, সাইন 7.5 মাইনাস, আচ্ছা ইকুয়াল টু দিয়ে লিখে দিই একবারে 6000। এখান থেকে আমি আর সি এর ভ্যালু পাইতেছি, আর সি এর ভ্যালু পাইতেছি হচ্ছে 6000 ইন্টু 8069.03 ইন্টু সাইন 7.5। এটা হচ্ছে 70। আচ্ছা, এখানে ও সরি, এখানে প্রশ্ন ভুল করছি, এটা 6000, এটা 5000। প্রশ্ন 5000 ছিল, এটা 5000 যদি হয় তাহলে এখানে 5000, এখানে যদি 5000 হয় তাহলে 5000 হলো 6053.22, 6053.22 পাউন্ড। আচ্ছা, আর বিসি পাইলাম, আর সি পাইলাম, দুইটা আননোন ছিল, হয়ে গেছে। এখন আমাদের মেন কাজে যাইতে হবে, এই যে কিউ, হোয়াট ইজ দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মুভ দ্য অবজেক্ট, কিউ এর ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই ওয়েজের একটা ওয়েট আছে, সেটা বলে দিছে 500 পাউন্ড। ওকে, এখন অবভিয়াসলি আমরা বুঝতেছি বিসি এর মধ্যে যেহেতু একটা কন্ট্যাক্ট ছিল, এবার সি অবজেক্ট বি এর উপর ফোর্স অ্যাপ্লাই করবে, যেটা একটু আগে আমাদের ওইখানে অ্যাপ্লাই করছিল, আর বিসি, এবং ওই অ্যাঙ্গেলটাও সেম থাকবে, সেটা হচ্ছে 7.5 ডিগ্রি। এই যে 7.5 ডিগ্রি। আর এইখানে এটা কিন্তু ডিফারেন্ট, কারণ এটা এ এবং বি এর মধ্যে কন্ট্যাক্ট, সো এটা কিন্তু বিসি হবে না, এটা কি হবে, এসি হবে, ও সরি এবি হবে, আর এবি, এবং এই অ্যাঙ্গেলটাও হবে আপনার 7.5 ডিগ্রি। এই পর্যন্ত বুঝছি সবাই? আই গেস না বোঝার কিছু না। সামেশন অফ এফ এইচ ইজ ইকুয়াল টু 0, এবং এই ক্ষেত্রে আমরা দেখবো যে আর এ বি ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, আর এ বি cos 7.5 ডিগ্রি, আর ওইটা যেহেতু হচ্ছে মাইনাস, সুতরাং আমরা একবারে ইকুয়াল দিয়ে অপোজিট সাইডে লিখতে পারি, আর বিসি ইন্টু cos 7.5। মজার ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেল দুইটা সেম হওয়ার কারণে এটা এটা নাই হয়ে যাবে, এবং আর এ বি ইজ ইকুয়াল টু আর বিসি হয়ে যাবে, আর এ বি ইজ ইকুয়াল টু আর বিসি হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে সামেশন অফ এ ভি ইজ ইকুয়াল টু 0 হয়েছে। এবং যদি সামেশন অফ এ ভি ইকুয়াল টু 0 হয়, তাহলে আপনি যে কাজ করবেন, আর এ বি সাইন 75, সরি 7.5 ডিগ্রি, নিজে 75 বলতেছি, প্লাস আর বিসি সাইন 7.5 ডিগ্রি মাইনাস কিউ মাইনাস 500 ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে আমরা যেহেতু একটু আগে পাইছি যে আর এ বি এবং আর বিসি দুইটা সেম, এবং আর বিসি এর ভ্যালু হচ্ছে 8069.03, বুঝতে পারছেন? আর এ বি এবং আর বিসি দুইটা হচ্ছে সেম, এন্ড দ্যাট ইজ 8069.03। তাহলে আমি একবারে কি লিখতে পারি না, 2 ইন্টু 8069.03 ইন্টু সাইন 7.5 মাইনাস 500 is equal q, সুতরাং q is equal to 2 into 8069.03 into sin 7.5 minus 500, 1606.44, 1606.44 কেমন কথা, 44 পাউন্ড, আর এটাও হচ্ছে আমাদের পাউন্ড। তারপরে ওকে, অনেক প্রশ্নে এই পর্যন্ত করলেই হয় যে আপনার শুধু কিউ বের করতে বলে, ঠিক আছে, এবং অনেক জায়গায় সব কন্ট্যাক্ট ফোর্স বের করতে বলে, এই জন্য আমরা পরেরটাও করবো, যে এই অবজেক্টে কি হইতেছে। এই অবজেক্টে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এখানে আর এ বি একটা ফোর্স আছে যেটা 7.5 ডিগ্রিতে কাজ করতেছে, 7.5 ডিগ্রিতে কাজ করতেছে,
এটা ওয়েট আছে সেটা হচ্ছে 2000 পাউন্ড, এবং এর একটা রিয়াকশন দিতেছে সেটা হচ্ছে আর এ উপরের দিকে, আর ডান সাইড থেকেও তো একটা রিয়াকশন দিতেছে। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আর এ ওয়াই বলি আর এটাকে আর এ এক্স বলি। ওকে, জায়গা খুবই স্বল্প। এখন সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0 যদি করি, আমরা সামেশন অফ এফ এইচ ইকুয়াল টু 0 করি, তাহলে আর এ এক্স ইজ ইকুয়াল টু, একবারে করতেছি, ইকুয়াল টু আর এ বি এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। ওই যে আর এ বি এর ভ্যালু হচ্ছে 8069.03। সো 8069.03 ইন্টু সাইন, সরি সাইন কেন হবে, cos 7.5 ডিগ্রি, and that is 8069.03 into cos 7.5 ডিগ্রি। এটা হচ্ছে প্রায় 8000 পাউন্ড এসে যাচ্ছে। তাহলে আমরা 8000 পাউন্ডে লিখি। আর এখানে যদি আমরা ভার্টিক্যাল ফোর্সের কথা বলি, সামেশন অফ এফ ভি ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আর এ ওয়াই ইকুয়াল টু 2000 প্লাস 8069.03 into sin 7.5 ডিগ্রি, sin 7.5 ডিগ্রি। এখান থেকে আমরা আর এ ওয়াই এর ভ্যালু পাইতেছি, আর এ ওয়াই ইজ 2000 প্লাস 8069.03 into sin 7.5 degree, which is 3053.22 30। আমি এগুলা আলাদা করে সেপারেট করে বুঝাই দিব না, যখন নোট দিব আপনাদের ছোট করে এডিট করে তারপরে দিব না, এত গিজি বিজি থাকবে না ওখানে, ক্লাসে বুঝতে পারলাম। 3053.22 পাউন্ড। আচ্ছা, এই প্রবলেমটাই আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন, দেখেন অনেকগুলা ক্যালকুলেশন, এই জন্য অনেকে ভুল করে ফেলে। আর বললাম যে এটা ফ্রিকশন দিয়ে মাঝে মাঝে দেয়, যখন ফ্রিকশন দিয়ে দিবে তখন এটা আর একটু জটিল হয়ে যাবে, বুঝতে পারতেছেন, তখন ফ্রিকশন ফোর্স কাজ করবে। আর ফ্রিকশন ফোর্স কাজ করলে কিরকম হবে, তখন বুঝে যাইতেছে এটা আরো জটিল হবে, অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাবে, আরো অনেক ব্যাপার স্যাপার হয়ে যাবে। সো ওইটা দিলে আরো বেশি বিপদ, আর এইটা দিলে অনেকে ক্যালকুলেট করতে ভুল করে, এই কনসেপ্টটাই বুঝে না যে কিভাবে কিভাবে হবে। সো বিষয়টা বুঝছেন কিনা যে এই প্রবলেমটা কিভাবে আমি সলভ করছি। প্রথমে সি অবজেক্ট ধরছি, তারপরে ওয়েজ ধরছি কিউ বের করার জন্য, আর সবার লাস্টে যে এ ধরছি। বুঝে গেছে যারা উপস্থিত আছেন? হ্যালো, জি ভাই বুঝছি। আচ্ছা যদি বুঝেন তাইলে এবার আমার আমার কিছু কথা শুনে ক্লাস শেষ এই পর্যন্ত, এরপরে আমাদের আর কিছু নাই। কিন্তু আমি আপনাদের গতকালকে এবং আজকের মধ্যে দ্য রেজাল্টেন্ট ফোর্সের প্রায় বলতে পারেন, আমি গুনি নাই ঠিক, বাট নিয়ারলি 20টা প্রবলেম সলভ করছি। অ্যান্ড উই ক্যান এক্সপেক্ট যে আপনাদের টার্ম ফাইনাল সিটি থেকে শুরু করে এই টপিকের উপর এই কয়টা প্রবলেমের মধ্য থেকে কোশ্চেন দিবে, এর বাইরে যাবে না, এর বাইরে যাওয়ার কিছু নাই। এখন তারপরও আপনার আত্মতৃপ্তির জন্য আপনি প্রবলেম সলভ করতে পারেন। এখন সলভ কোথা থেকে করবেন, আপনি ফেরিসের প্রবলেম সলভ করতে পারেন। ঠিক আছে, ফেরিস চেম্বারের যে বইটা আছে এখান থেকে আপনি প্রশ্ন সলভ করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি সলভ করলেন, এর অনেকগুলা দেখবেন অ্যান্সার বইয়ে দেয়া নেই, ঠিক আছে, আবার অনেকগুলা দেখবেন হচ্ছে অ্যান্সার দেয়া আছে বাট কোনোভাবে আপনি মিলাইতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে আপনি আমাদের কিউএনএ সেকশন যেখানে আছে ওইখানে প্রশ্নটা সেট করবেন যে ভাই স্যার এই প্রবলেমটা করাইতেছে বা বইয়ে এই প্রবলেমটা আছে, এটা সলভ করা উচিত কিনা বা এই সলভ করতে পারা যাবে কিনা। সো যদি আমি মনে করি বা আমরা মনে করি যে সেটা আসার 10% পসিবিলিটিসও আছে যে হ্যাঁ এটা আসতে পারে কিংবা কোনো না কোনোবার আসছে, তাইলে আমরা ওইটা সলভ করে দিব। এবার আপনি যদি ওই ছবি দেখা বুঝতে না পারেন যে হ্যাঁ এই ছবি দেখা বোঝা যাইতেছে না যে কি সলভ করা হয়েছে, তাইলে যদি বলেন যে হ্যাঁ ভাই বুঝতে পারতেছি না এটা ক্লাসে সলভ করতে, তাহলে আমি রেকর্ড করে ওইটার রেকর্ডিং ভিডিও আপনারা আপলোড করে দিব। ঠিক আছে, তো আপনার এরপরে কাজ হচ্ছে এই যে প্রবলেমগুলো আমরা গতকালকে থেকে আজ পর্যন্ত সলভ করছি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া, কারণ এখান থেকে আসার সম্ভাবনা বলতে পারেন 95%-এরও বেশি, এখানে এর বাইরে যাওয়ার কথাই না। খুব কপাল খারাপ হইলে একটা দুইটা বাইরে যাইতে পারে, যদি যায় ওই জন্য আমি বলছি যে আপনি ফেরিস থেকে করবেন। এবং প্রবলেম কিন্তু কখনো ওই যে আর এস কুর্মি বা এদিক ওইদিক যাইতে যায় না, বেশি চুলকানি থাকলে যান কোনো সমস্যা নেই, বাট আমার সাজেশন থাকবে ফেরিস থেকে করেন, কারণ যারা আপনার ক্লাস নিবে যারা আপনার প্রশ্ন করবে তারা
শামীম স্যার থেকে শুরু করে সোহেল রানা স্যার, ইনারা দুইজনই ফেরিস চেম্বার বাদে আর কিছু বুঝেন না। ইনারা ফেরিস চেম্বার থেকে কোশ্চেন দিবে। সো ওইখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন, করে যদি আপনি আটকায় যান আপনি কিউএনএ তে পোস্ট করবেন যে ভাই এই প্রবলেমটা পারা যাচ্ছে না। সো আমরা যদি মনে করি যে এটা আসার মতো, তাহলে আমরা সলভ করে দিব। সলভ দেখে যদি না বুঝেন তাহলে আমরা ভিডিও আপলোড করব। বিষয়টা কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। থ্যাংক ইউ এগেইন। আর আগামীকালকে মেবি আপনাদের আরেকটা ক্লাস আছে, আমরা গ্রুপে পোস্ট দিয়ে দিই। ঠিক আছে, অনেকক্ষণ ক্লাস হয়েছে আজকে এ পর্যন্ত। ধন্যবাদ।